লাগে আর কি। তো এই কারণে আজকে আমরা লেকচার 4টা পড়ে ফেলবো। নেক্সট ডেতে আমাদের লেকচার 3 এর যে অল্প একটু অংশ বাকি আছে ওই অংশটা পড়ে তারপরে হচ্ছে আমরা কুইজটা দিব আর কি। সো দ্যাট ইজ ওয়াই আমরা আগে লেকচার 4 পড়তেছি। সো আমাদের লেকচার 4 এর চ্যাপ্টারের নাম হচ্ছে এসওপি আর পিওএস। ওকে, এসওপি আর পিওএস। তো আমরা ফার্স্ট একটু জানার চেষ্টা করি যে এসওপি আর পিওএস এর পূর্ণরূপটা কি। তো এসওপির পূর্ণরূপ হচ্ছে সাম অফ প্রোডাক্ট, আর পিওএস এর পূর্ণরূপ হচ্ছে প্রোডাক্ট অফ সাম। ওকে, সো এই দুইটা জিনিস এখন কোন জিনিসটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব এখন। সেটা বোঝার জন্য আমাদের সব থেকে সহজ উপায় হচ্ছে এক্সাম্পল দিয়ে দেখা। সো আমরা এক্সাম্পল দিয়ে একটু দেখার চেষ্টা করি। এসওপিতে যে এক্সাম্পল গুলো দেওয়া আছে আমরা স্টেপ বাই স্টেপ এক্সাম্পল গুলো একটু ফলো করি। যেমন এই এক্সাম্পলটা, ঠিক আছে, এখানে এখানে খেয়াল করলে দেখা যাবে যে এখানে টোটাল টার্ম আছে দুইটা। এই যে একটা টার্ম এবং এই যে একটা টার্ম, এই প্রত্যেকটা টার্মে যে লিটারেল গুলো আছে, সেই লিটারেল মানে হচ্ছে এই যে এ একটা লিটারেল, বি একটা লিটারেল, এই পাশে এ প্রাইম একটা লিটারেল, এ বি প্রাইম একটা লিটারেল, এরকম। সো প্রত্যেকটা টার্মে যে লিটারেল গুলো আছে, এই লিটারেল গুলা একজন আরেকজনের সাথে কিন্তু এন্ড আকারে আছে। খেয়াল করলে দেখবা যে এ আর বি এন্ড হিসেবে কানেক্টেড, এই পাশে এ প্রাইম আর বি প্রাইম এন্ড হিসেবে কানেক্টেড। এই এন্ডেরই কিন্তু আরেকটা নাম হচ্ছে প্রোডাক্ট। তার মানে এই প্রত্যেকটা টার্মে যে লিটারেল গুলা আছে, লিটারেল গুলা একজন আরেকজনের সাথে প্রোডাক্ট বা এন্ড হিসেবে আছে। কিন্তু এই টার্মগুলা যদি আমি চিন্তা করি, এইটা একটা টার্ম এবং এইটা একটা টার্ম, এই টার্মগুলো আবার একে অপরের সাথে হচ্ছে প্লাস বা সাম আকারে আছে। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে সাম অফ প্রোডাক্টস। তার মানে কতগুলা প্রোডাক্টের টার্ম, যেমন এটা একটা প্রোডাক্টের টার্ম, এখানে লিটারাল গুলো একে অপরের সাথে প্রোডাক্ট হিসেবে আছে। এটা একটা প্রোডাক্টের টার্ম, এখানেও লিটারাল গুলো একে অপরের সাথে প্রোডাক্ট হিসেবে আছে। এই প্রোডাক্টের টার্মগুলা একটা আরেকটার সাথে যদি সাম হিসেবে থাকে, তাহলে এটাকে বলা হচ্ছে সাম অফ প্রোডাক্টস। সিমিলারলি এই পাশেও এখানে হচ্ছে একটা প্রোডাক্টের টার্ম আছে এক্স ওয়াই প্রাইম, দুইটা লিটারেল একে অপরের সাথে প্রোডাক্ট হিসেবে আছে। আবার এখানেও কিন্তু তিনটা লিটারেল একে অপরের সাথে প্রোডাক্ট হিসেবে আছে এক্স প্রাইম ওয়াই জেড। তাহলে এখানে হচ্ছে এই দুইটা প্রোডাক্টের টার্ম একে অপরের সাথে আবার সাম হিসেবে আছে, তাহলে এটাও কিন্তু একটা সাম অফ প্রোডাক্ট। সেম গোজ ফর দ্য ফার্স্ট ওয়ান। এখানে ওয়াই আর জেড প্রাইম তো প্রোডাক্টের টার্ম দেখাই যাচ্ছে। এখন এক্স কিভাবে প্রোডাক্টের টার্ম, যদি আমরা এক্স কে ওয়ান এর সাথে এইভাবে চিন্তা করি, আমরা কিন্তু ফর্মুলা পড়ে আসছি গত লেকচারে, লাস্ট লেকচারটাতে আমরা কিন্তু এই ফর্মুলাটা পড়ছি যে এক্স ডট ওয়ান ইকুয়ালস টু হচ্ছে এক্স। তাহলে হচ্ছে এক্স ডট ওয়ান হিসেবে যদি এটাকে আমরা চিন্তা করি, তাহলে আমরা বলতে পারি যে এই এক্স ডট ওয়ান এটা একটা প্রোডাক্টের টার্ম এবং ওয়াই জেড প্রাইম এটা একটা প্রোডাক্টের টার্ম। তাহলে এই দুইটা প্রোডাক্টের টার্ম একে অপরের সাথে সাম হিসেবে আছে, তাহলে এটাও হচ্ছে একটা সাম অফ প্রোডাক্ট। দ্যাটস ইট। সো এটা হচ্ছে আমার সাম অফ প্রোডাক্টের এক্সাম্পল। এখন যদি উল্টাটা বলতাম আমরা প্রোডাক্ট অফ সাম, তাহলে জিনিসটা কেমন হইতো সেটাতে একটু যাই। সো নিচে এক্সাম্পলটা দেওয়া আছে। এখানে আমার এই যে একটা টার্ম, এই টার্মের মধ্যে আমার যে লিটারেল গুলা, এই লিটারেল গুলা কিন্তু একে অপরের সাথে সাম হিসেবে আছে। আবার এই যে আরেকটা টার্ম, সো এই টার্মটাতেও কিন্তু লিটারেল গুলা একে অপরের সাথে হচ্ছে সাম হিসেবে আছে। তাহলে খেয়াল করলে দেখা যাচ্ছে যে আমার এই যে একটা টার্ম এবং এই যে একটা টার্ম, এই দুইটা টার্মে যে ভিতরের যে লিটারেল গুলা কিন্তু একজন আরেকজনের সাথে সাম হিসাবে আছে। কিন্তু এই টার্ম দুইটা আবার একে অপরের সাথে হচ্ছে এন্ড বা প্রোডাক্ট হিসাবে আছে। তার মানে এইখানে হইলো আমার দুইটা টার্ম, দুইটা সামের টার্ম। আসলে এগুলাকে সামের টার্ম বলবো কারণ এখানে লিটারেল গুলো একে অপরের সাথে সাম হিসেবে আছে। দুইটা সামের টার্ম একে অপরের সাথে যদি প্রোডাক্ট হিসেবে থাকে, তাহলে এটাকে বলা হয় হচ্ছে প্রোডাক্ট অফ সামস। যেমন আরেকটা, এখানে এখানে তিনটা লিটারেল একে অপরের সাথে সাম হিসেবে আছে, আবার এখানে দুইটা লিটারেল একে অপরের সাথে সাম হিসেবে আছে। সো এই যে দুইটা টার্ম, এখানে এই একটা টার্ম এবং এই একটা টার্ম, এই দুইটা টার্ম একে অপরের সাথে কিন্তু আবার প্রোডাক্ট হিসেবে আছে। তাহলে এইটাও হচ্ছে একটা প্রোডাক্ট অফ সামস। সেম গোস ফর দ্য ফার্স্ট ওয়ান। এখানে এই যে এই ওয়াই প্লাস জেড প্রাইম, এটা তো একটা সামের টার্ম দেখাই যাচ্ছে, মাঝখানে প্লাস হিসেবে আছে। এক্স কে কিভাবে সামের টার্ম হিসেবে লেখা যায়, যদি আমরা এক্স চিন্তা না করে এটাকে এক্স প্লাস জিরো চিন্তা করতাম, এক্স প্লাস জিরো মানে কিন্তু এক্সই।
তাহলে এটা একটা সামের টার্ম, এটা একটা সামের টার্ম, দুইটা টার্ম একে অপরের সাথে প্রোডাক্ট হিসেবে আছে, তাহলে এটাও একটা প্রোডাক্ট অফ সাম। তার মানে জাস্ট টু রিক্যাপ, কতগুলা প্রোডাক্টের টার্ম যদি একে অপরের সাথে সাম হিসেবে থাকে তাহলে সেটাকে বলা হয় হচ্ছে সাম অফ প্রোডাক্ট বা এসওপি। আর কতগুলা সামের টার্ম যদি একে অপরের সাথে অ্যান্ড হিসাবে বা প্রোডাক্ট হিসাবে থাকে তাহলে সেটাকে বলা হয় প্রোডাক্ট অফ সাম বা পিওএস। কারো কোনো কোশ্চেন স্যার এই পর্যন্ত? নাই। সো মুভিং অন টু দ্য নেক্সট পার্ট। সো এখন আমরা আরো কিছু টার্মিনোলজি দেখবো, একটা হচ্ছে মিন টার্ম এবং ম্যাক্স টার্ম। তো মিন টার্ম আর ম্যাক্স টার্ম বোঝা আসলে খুবই সহজ। এটা একটা র্যান্ডম ট্রুথ টেবিল বেসিক্যালি। এটা কোন ফাংশন থেকে আসছে, কি থেকে আসছে, এগুলার কোনো অ্যান্সার নাই, বিকজ দিস ইজ জাস্ট এ র্যান্ডম ট্রুথ টেবিল। জাস্ট বোঝানোর জন্য এই জিনিসটা দেওয়া হয়েছে আর কি, আর কিছু না। সো কোনো একটা ট্রুথ টেবিলের আউটপুট কলামের যেসব জায়গায় ওয়ান থাকে, কোনো একটা ট্রুথ টেবিলের আউটপুট কলামের যেসব জায়গায় ওয়ান থাকে, সেই ওয়ানগুলার কোরেসপন্ডিং ইনপুট যে ভ্যালুগুলা, অর্থাৎ এখানে ওয়ান আছে, এটার কোরেসপন্ডিং ইনপুট ভ্যালুটা হচ্ছে জিরো, জিরো নাম্বার ইনপুট। এটা এই যে 000 বাইনারি ভ্যালু ছিল, সো এটার ডেসিমাল ভ্যালুটা হচ্ছে জিরো, সো জিরো নাম্বার ইনপুট। তারপরের ওয়ানটা আছে এখানে, ওয়ানের কোরেসপন্ডিং ইনপুট ভ্যালুটা হচ্ছে ওয়ান। তারপরের ওয়ানটা আছে এখানে, এই ওয়ানের কোরেসপন্ডিং ইনপুট ভ্যালু হচ্ছে ফোর। তারপর ওয়ানটা আছে এখানে, এটার করেসপন্ডিং ইনপুট ভ্যালু ফাইভ। তাহলে এই যে 0145, এই জায়গাগুলাই হচ্ছে মিন টার্ম। কোন একটা ট্রুথ টেবিলের আউটপুট কলামে যেসব জায়গায় ওয়ান থাকে, সেই ওয়ানগুলার করেসপন্ডিং যে ইনপুট ভ্যালুগুলা থাকে, সেই ওয়ানগুলার করেসপন্ডিং যে ইনপুট ভ্যালুগুলা থাকে, সেই ইনপুট ভ্যালুগুলাকেই বলা হয় হচ্ছে মিন টার্ম। আর কোনো একটা ট্রুথ টেবিলের আউটপুট কলামের যেসব জায়গায় জিরো থাকে, সেই জিরোগুলার করেসপন্ডিং যে ইনপুট ভ্যালুগুলা থাকে সেগুলাকে বলা হয় হচ্ছে ম্যাক্স টার্ম। যেমন এখানে জিরো আছে, এই জিরোর করেসপন্ডিং ইনপুট ভ্যালুটা হচ্ছে 2 নাম্বার ভ্যালু। তারপরে আবার জিরো আছে, এটা হচ্ছে 3 নাম্বার ভ্যালু। তারপরেরগুলো হচ্ছে 6 আর 7 নাম্বার ভ্যালু। তাহলে এই যে 2 3 6 7, এগুলো হচ্ছে ম্যাক্স টার্ম। সো জাস্ট টু রিক্যাপ, কোনো একটা ট্রুথ টেবিলের আউটপুট কলামের যেসব জায়গায় ওয়ান থাকে, সেই ওয়ানগুলার কোরেসপন্ডিং যে ইনপুট ভ্যালুগুলা, সেই ইনপুট ভ্যালুগুলা হচ্ছে মিন টার্ম। আর যেসব জায়গায় জিরো থাকে, সেই জিরোর জায়গাগুলোর কোরেসপন্ডিং যে ইনপুট ভ্যালুগুলা, সেগুলা হচ্ছে ম্যাক্স টার্ম। কারো কোনো কোয়েশ্চেন স্যার? নাই। সো কোশ্চেন যদি না থাকে, স্যার এখন আমি এই একটা মিন টার্ম আর ম্যাক্স টার্ম গুলো কি, মানে কি হিসাবে আমরা ইউজ করবো? আহ জাস্ট এগুলাকে তুমি নাম হিসেবে চিন্তা করো, যে আমাদের তো এগুলাকে কিছু না কিছু একটা নাম দিতে হবে, তাই না? যে ওয়ানের জায়গাগুলা কি আর জিরোর জায়গাগুলা কি। সো ওয়ানের জায়গাগুলাকে আমরা মিন টার্ম হিসেবে নাম দিচ্ছি, জিরোর জায়গাগুলাকে আমরা ম্যাক্স টার্ম হিসেবে নাম দিচ্ছি, দ্যাটস ইট। স্যার এটা কি হ্যাঁ, জাস্ট লাস্ট টেবিল ওয়াইজ কাউন্ট করব, মানে সি বি এ বি সি এগুলো কাউন্ট এবিসি করিনি তো কেন? স্যার ইনপুট, আমার আউটপুট কলামটা অনুযায়ী বের করব। স্যার এবিসি যদি ইনপুট হয় তাহলে ফার্স্টের কলামটা কি? ফার্স্টের কলামটা স্যার এই যে তুমি বাইনারি ভ্যালুগুলা লিখতেছো না, এই বাইনারি ভ্যালুগুলার করেসপন্ডিং ডেসিমাল ভ্যালুটা 000 মানে কত স্যার? আচ্ছা আচ্ছা, বুঝতে জিরো না, পেরেছি। তারপর 001 মানে ওয়ান। এটা তো যদি এটা বোঝা যায়, তাহলে ধরো তোমাকে যদি এখন জিজ্ঞাসা করি আমি যে একটা অ্যান্ড গেট, অ্যান্ড গেটের ট্রুথ টেবিল তো আমরা এখন সবাই পারি, আগের লেকচারে পড়ছি, এমনি তো আমরা আগের থেকেই হয়তো পারি। সো একটা টু ইনপুট অ্যান্ড গেটের ট্রুথ টেবিল অনুযায়ী, টু ইনপুট অ্যান্ড গেটের ট্রুথ টেবিল অনুযায়ী কয়টা মিন টার্ম থাকে আর কয়টা ম্যাক্স টার্ম থাকে? অ্যান্সার কি স্যার? স্যার মিন টার্ম একটা, ম্যাক্স টার্ম তিনটা। রাইট। একটা মিন মিন টার্ম। টার্ম একটা, মিনস ম্যাক্স টার্ম হচ্ছে তিনটা। কারণ কি? কারণ হচ্ছে অ্যান্ড গেটের ট্রুথ টেবিল আমরা জানি হচ্ছে এরকম 0001 1011। সো 00-র জন্য আসে জিরো, 01-এর জন্য জিরো, 10-র জন্য জিরো, এবং 11-এর জন্য হচ্ছে ওয়ান। তো আমি বলছি কি, যে আউটপুট কলামের যেসব জায়গায় ওয়ান আসে সেগুলার করেসপন্ডিং যে ইনপুট ভ্যালুটা, সেইটা হবে হচ্ছে মিন টার্ম। সো বেসিক্যালি 3 নাম্বার ভ্যালু। এটা 0 নাম্বার, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার রো। 0 নাম্বার রো, 1 নাম্বার রো, 2 নাম্বার রো, 3 নাম্বার রো। সো মিন টার্ম হচ্ছে একটা, অনলি থ্রি। আর ম্যাক্স টার্ম হচ্ছে এই প্রথম তিনটা, অর্থাৎ 0 1 2। সো ম্যাক্স টার্ম তিনটা, মিন টার্ম একটা। এটাই। এখন এই যে মিন টার্ম আর ম্যাক্স টার্ম আমরা বের করছি, এই মিন টার্ম আর ম্যাক্স টার্মকে আবার আমাদের ভেরিয়েবল ওয়াইজ রিপ্রেজেন্ট করাটাও শিখতে হবে। দ্যাট মিনস শুধু এরকম সংখ্যা দিয়ে বের করলাম, ওইটা করলেই হয়ে যাবে এমন না। এটাকে ভেরিয়েবল দিয়ে কিভাবে রিপ্রেজেন্ট করে, সেই জিনিসটাও হচ্ছে আমাদের একটু শিখতে হবে। এখন সেই জিনিসটা একটু শেখার চেষ্টা করি। সো
মিন টার্ম ফার্স্টে। সো মিন টার্ম হচ্ছে আমার এই যে এখানে ওয়ান ছিল, এই ওয়ানটা আসছে এই যে 0 নাম্বার রো এর জন্য, রাইট? কারণ ওয়ান আসছিল 0 0 0 ইনপুটের জন্য। তো 0 0 0 ইনপুট মানে হচ্ছে 0 নাম্বার রোটা আর কি। তো এই যে 0 0 0-র জন্য যে আসছিল মানে ইনপুট বাইনারি ভ্যালুটা যে 0 0 0 ছিল, এইটাকেই এখন আমরা ভেরিয়েবল ওয়াইজ রিপ্রেজেন্ট করব। তো ভেরিয়েবলগুলো তো উপরে দেওয়াই আছে এ বি সি, কিন্তু এখন এখানে প্রাইম বসবে নাকি বসবে না সেটার উপর বেস করে একটা নিয়ম আছে এখানে, আসলে এই নিয়মটা ফলো করতে হবে। তো এখন থেকে তুমি জানবা মিন টার্ম হচ্ছে এসওপির সাথে কানেক্টেড এবং ম্যাক্স টার্ম হচ্ছে পিওএস এর সাথে কানেক্টেড। আমরা আলাদা আলাদাভাবে মিন টার্ম পড়ে আসছি, ম্যাক্স টার্ম পড়ে আসছি, এসওপি পড়ে আসছি, পিওএস পড়ে আসছি। এখন আমরা জানতেছি যে মিন টার্ম আর এসওপি দে আর কোরিলেটেড, অ্যান্ড ম্যাক্স টার্ম অ্যান্ড পিওএস দে আর কোরিলেটেড। সো মিন টার্ম বা এসওপির ক্ষেত্রে নিয়মটা হচ্ছে 0 থাকলে প্রাইম বসাবো, 1 থাকলে প্রাইম বসাবো না, 0 থাকলে প্রাইম বসাবো, 1 থাকলে প্রাইম বসাবো না। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে এই যে এখানে হচ্ছে 0 আছে, এই 0-র জন্য করেসপন্ডিং ভেরিয়েবল হচ্ছে এ। তাহলে এইখানে আমরা 0-র জন্য প্রাইম বসানোর কথা। তাহলে এটার 0-র জন্য যখন রিপ্রেজেন্ট করব, এ লিখলে হবে না, লিখতে হবে হচ্ছে এ প্রাইম। এই যে এ প্রাইম, তারপরে আবার 0 আছে, এটার করেসপন্ডিং ভেরিয়েবল হচ্ছে বি। 0 থাকলে প্রাইম বসাতে হবে, তাহলে এটা বি লিখলে হবে না, এটা লিখতে হবে বি প্রাইম। তারপরে আবার আছে 0, এটার করেসপন্ডিং ভেরিয়েবল সি। 0-র জন্য প্রাইম বসাতে হবে, তাহলে এখানে লিখতে হবে সি প্রাইম। এই যে এ প্রাইম, বি প্রাইম এবং সি প্রাইম। এখন এই যে লিটারেল গুলা লিখলাম, এই লিটারেল গুলার মাঝের সাইনটা হইতে হবে আবার এন্ড। এই জন্য এখানে এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম, এগুলার মাঝে হচ্ছে এন্ড হিসেবে দেওয়া হয়েছে এগুলা, ঠিক আছে? সো এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম। আরেকটা দেখি, যদি এটা নাও বোঝা যায় আরেকটা দেখি, আরেকটা দেখলে বুঝবো। যেমন তারপরের মিন টার্মটা হচ্ছে এখানে ওয়ান আসছে, তো এটা 1 নাম্বার রো এর জন্য, অর্থাৎ বাইনারি ভ্যালুটা ছিল 0 0 1। 0 0 1-কে আমরা রিপ্রেজেন্ট করি ভেরিয়েবল দিয়ে। তো এখানে 0 আছে, এটার করেসপন্ডিং ভেরিয়েবল ছিল এ। 0 থাকলে প্রাইম হবে, তাহলে এটা হবে এ প্রাইম। এই যে এ প্রাইম, তারপরে আবার 0, এটার জন্য হবে বি প্রাইম। তারপরে আছে 1, 1 থাকলে নো প্রাইম, অর্থাৎ ওয়ানের জন্য ভেরিয়েবল হচ্ছে সি, তাহলে এখানে প্রাইম হবে না, সি বসবে, ডাইরেক্ট লিখলাম। তাহলে এটা আসলো এ প্রাইম, বি প্রাইম, সি। লিটারাল গুলার মাঝের সাইনটা এন্ড, যে এন্ড আকারে বসানো হয়েছে। তারপরের ওয়ানটা আসছে এখানে, অর্থাৎ 4 নাম্বার রো, 4-এর করেসপন্ডিং বাইনারি ভ্যালু হচ্ছে 1 0 0। সো এটাও রিপ্রেজেন্ট করব আমরা। 1-এর জন্য এ, 0-র জন্য বি প্রাইম, 0-র জন্য সি প্রাইম, তাহলে এ, বি প্রাইম, সি প্রাইম। সিমিলারলি তারপরেরটা 5-এর জন্য, অর্থাৎ 1 0 1, তাহলে এটা লিখবো। স্যার, জি। স্যার, এফ এফটা কি দেওয়া ছিল নাকি এটা কিভাবে পেয়েছি এফ এর ভ্যালুটা? এটা দেওয়া ছিল না স্যার, এটা একটা র্যান্ডম এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে, বাট তোমার পরীক্ষার সময় তোমার তো আর র্যান্ডম এক্সাম্পল থাকবে না, তোমাকে তো আমরা একটা ফাংশন দিব, ওই ফাংশনের জন্য তোমার যে আউটপুটের যেসব জায়গায় ওয়ান আসে তুমি ওইগুলা লিখবা। স্যার, আমি এই জিনিসটা আর কি বুঝতেছি না আমরা কি করতেছি। বুঝি নেই। মানে এখানে স্যার আমরা কি করতেছি এটা বুঝতেছি না আর কি। কোনখান থেকে বুঝতেছো না? স্যার মানে এখানে কি করতেছি? টেবিল, দেন মিন, ম্যাক্স এগুলো আর কি। এগুলা যে শিখতেছি, এগুলা কিছু পরীক্ষায় আসবে না তোমার, এগুলা যে শিখতেছি। আমি এটা বলছিলাম যে ট্রুথ টেবিলটা হচ্ছে, এটা কোনো নির্দিষ্ট ফাংশন থেকে আসে না, ইটস জাস্ট র্যান্ডম ট্রুথ টেবিল, জাস্ট বোঝানোর জন্য দেওয়া হচ্ছে যে কোনো একটা ট্রুথ টেবিল। যেমন তোমার আমি কি জিজ্ঞেস করলাম একটু আগে, যে এন্ড গেটের জন্য আমার যে ট্রুথ টেবিল আসে, এন্ড গেটের ট্রুথ টেবিল তো তুমি পারো, রাইট? পারো এন্ড গেটের ট্রুথ টেবিল? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে এন্ড গেটের ট্রুথ টেবিলে তুমি মিন টার্ম আর ম্যাক্স টার্ম বের করতে পারবা না? পারবা? এন্ড গেটের ট্রুথ টেবিলে মিন টার্ম কয়টা, ম্যাক্স টার্ম কয়টা? স্যার ওইটা কিভাবে করবো এটাই বুঝি নাই। ক্লাসে কখন থেকে জয়েন করছো? স্যার ফার্স্টের থেকেই। তাহলে স্যার এতক্ষণ কই ছিলা, শোনো নাই কেন? স্যার শুনেছিলাম, বুঝি নাই অ্যাকচুয়ালি। কি বলেছিলাম বলো তো, যে মিন টার্ম কোনগুলা হয় একটা ট্রুথ টেবিলে? স্যার ওয়ান ওয়ান থাকলে। ওয়ান থাকলে, আউটপুট কলামে ওয়ান থাকলে। তাহলে আউটপুট কলামে ওয়ানের জায়গাগুলার কোরেসপন্ডিং যে ইনপুট ভ্যালুগুলা, এই যে ইনপুট ভ্যালু, এটা একটা ট্রুথ টেবিল। ধরো তুমি এটা বাদ দাও, তোমার তো এটা সমস্যা হচ্ছে, সো লিভ দ্যাট আউট। তুমি এন্ড গেটের ট্রুথ টেবিল তো পারো, এন্ড গেটের ট্রুথ টেবিল যেটা পারো ওইটা নিয়েই চিন্তা করি। সো 0 0 0 1, 1 0 1 1। সো 0 0-র জন্য 0, 0 1-এর জন্য 1, 1 0-র জন্য 1, 1, সরি
1 এর জন্য 1। সো এখানে এই যে আউটপুট কলাম, এই আউটপুট কলামে 1 কোথায় আসছে স্যার? এই জায়গাটায়। এই 1টা কোন ইনপুটের জন্য আসছে? 1 এর জন্য আসছে। 1 ইনপুটটা তাহলে এটা হচ্ছে আমার 3 নাম্বার ইনপুটটা, রাইট? মানে 3 নাম্বার রো আরকি। আমি যদি ডেসিমাল ভ্যালুগুলো ওয়াইজ চিন্তা করি তাহলে হচ্ছে 3 নাম্বারটা। তাহলে AND গেটের ট্রুথ টেবিল অনুযায়ী মিন টার্ম হচ্ছে এখানে 3, আর ম্যাক্স টার্ম হচ্ছে যেসব জায়গায় 0 থাকে সেই 0 এর জায়গাগুলার করেসপন্ডিং যে ইনপুট ভ্যালুগুলা, অর্থাৎ 0, 1, 2 সেই জায়গাগুলা। বুঝা যাচ্ছে স্যার? জি স্যার। মানে হচ্ছে ওটার সিরিয়াল নাম্বার ওই সেটে 0, 1, 2, 3। রাইট, সিরিয়াল নাম্বার মানে ওকে স্যার। করেসপন্ডিং ডেসিমাল ভ্যালুগুলা আরকি বেসিক্যালি। ওকে স্যার। ওকে ওকে। স্যার। তো এইখানে যে ট্রুথ টেবিলটা এটা স্যার এরকম নির্দিষ্ট কোনো ফাংশন থেকে আসে নাই। মানে এটা জাস্ট বুঝানোর জন্য দিছে, তো ইটস জাস্ট আ ভেরি র‍্যান্ডম ট্রুথ টেবিল আরকি। বাট আমাদের কনসেপ্টটা ওইটাই যে যেসব জায়গায় 1 থাকে সেই 1 এর করেসপন্ডিং যে ইনপুটের জায়গাগুলা, সেই ইনপুটের জায়গাগুলা হচ্ছে আমার ধরতে হবে। সো 1 এর করেসপন্ডিং ইনপুটের জায়গাগুলা এই যে 0, 1, 4, 5 এই জায়গাগুলা হচ্ছে আমার মিন টার্ম। আর 0 এর করেসপন্ডিং ইনপুটের জায়গাগুলা অর্থাৎ 2, 3, 6, 7 এগুলা হচ্ছে ম্যাক্স টার্মগুলা। বুঝতেছি স্যার? ইয়েস স্যার। ওকে। আর কেউ আছে স্যার যে বুঝি নাই? মানে যেহেতু স্যার অনলাইন ক্লাস, সো যখন তুমি কোনো একটা কিছু বুঝবে না তখন ওই টপিকটার মধ্যেই কিন্তু ওইটা বলতে হবে স্যার। ওই যে ও কিন্তু শুনছে কিন্তু বুঝে নাই। সো এটা যেহেতু এখন এসে বলতেছে, সো আমি কিন্তু ততক্ষণে আগায় গেছি। সো যদি ওই সময়ই বলতো তাহলে কিন্তু এটা আমি ওই সময়ই ক্লারিফাই করে দিতাম আরকি। সো যেহেতু আমি ওই স্ক্রিনটার মধ্যে নাই, পার্টিসিপেন্টের স্ক্রিনটার মধ্যে, সো কারো আসলে কোনো কিছু বলার দরকার থাকলে আসলে হ্যান্ড রেইজ করার কিছু নাই। ডাইরেক্ট হচ্ছে তুমি মাইক অন করে বলে দিবা যে, "স্যার এই জায়গাটা বুঝি নাই" বা সামথিং। মানে পরের অংশটায় চলে গেলে তখন আবার ব্যাক করে ওইটা বুঝতে গেলে তখন কিন্তু স্যার অন্যরা আবার মানে ওই টাইমটা জাস্ট এমনিতেই বসে থাকে এই আরকি। সো সবাই একটু এই জিনিসটা। স্যার আমি একটু ক্লাসে লেটে জয়েন করছি স্যার। আচ্ছা, সেই ক্ষেত্রে স্যার আসলে আমি সরি, কিছু করার নাই। কারণ আমি আসলে ক্লাসটা ১ম থেকে রিপিট করা সম্ভব না। আমি অনেকটুকু পড়ায় ফেলছি তো। তুমি এখন থেকেই দেখো। যদি এটুকু পর্যন্ত পারো তো পারলা। আর না হলে হচ্ছে আ রেকর্ডিং তো থাকবেই স্যার। ওকে? ওকে স্যার। হ্যাঁ, ঠিক আছে। কারণ আমি অনেক দূর চলে আসছি তো এখন আসলে আবার ওই ১ম থেকে স্যার রিপিট করা সম্ভব না। বাট আমার ধারণা যে তুমি এখন থেকে দেখলেও বুঝবা। কারণ আসলে যেটা বললাম যে এখন পর্যন্ত যা পড়তেছি এগুলা কিছুই ওইভাবে পরীক্ষায় আসার মতন না। পরীক্ষার প্রশ্নগুলা শুরু হবে একটু পরের থেকে। বাট এখন থেকে আমরা জাস্ট বেসিক গুলা পড়তেছি। সো আই থিংক যে ওই শুরুর দিকে যেটুক তুমি মিস করছো ওটুক মিস করলেও তোমার সিগনিফিক্যান্ট ইস্যু হবে না। তো দেখা যাক। ঠিক আছে? ওকে। সো আমাদের যেটা বলতেছিলাম, তো আমি মিন টার্ম আর ম্যাক্স টার্ম গুলা বের করছিলাম। এরপরে বলছিলাম যে এগুলাকে ভেরিয়েবল ওয়াইজ রিপ্রেজেন্ট করার কথা। সো এখন আমরা একটু এগুলাকে ভেরিয়েবল ওয়াইজ রিপ্রেজেন্ট করি। ঠিক আছে? সো হচ্ছে আমাদের মিন টার্মগুলা যেগুলা, অর্থাৎ যেসব এই যে 0, 1, 4, 5 এই জায়গাগুলা। সো এগুলার করেসপন্ডিং যে বাইনারি ভ্যালুগুলা, 0 এর বাইনারি ভ্যালু হচ্ছে 0, 0, 0 এগুলাকে ভেরিয়েবল ওয়াইজ রিপ্রেজেন্ট করতে বলছি। তো ভেরিয়েবল ওয়াইজ রিপ্রেজেন্ট করার জন্য মিন টার্ম বা এসওপির ক্ষেত্রে আমাদের একটা নিয়ম আছে। নিয়ম হচ্ছে 0 থাকলে প্রাইম হবে, 1 থাকলে প্রাইম হবে না। সো এখানে আমার যে 0, 0, 0 আছে, তো এগুলার করেসপন্ডিং ভেরিয়েবল হচ্ছে A, B, C। তাহলে আমরা বলছি যে 0 থাকলে প্রাইম হবে। এই যে এখানে 0 আছে, তাহলে এইটাকে A হিসেবে রিপ্রেজেন্ট করা যাবে না। এটার জন্য লিখতে হবে A প্রাইম। এই যে A প্রাইম লিখছি। তারপরে আছে হচ্ছে আবার 0। এটার জন্য হচ্ছে করেসপন্ডিং ভেরিয়েবল হচ্ছে B। সো আমাদের আম করেসপন্ডিং ভেরিয়েবল হচ্ছে বি। সো আমাদের হচ্ছে এটাকেও বি হিসেবে লেখা যাবে না। এটার জন্য লিখতে হবে বি প্রাইম। তারপরে আবার 0 আছে। এটার জন্য করেসপন্ডিং ভেরিয়েবল হচ্ছে সি। সো এটার জন্য লিখতে হবে হচ্ছে সি প্রাইম। কারণ এই যে 0 থাকলে প্রাইম দিতে বলছে। গেল এটা। আর প্রত্যেকটা লিটারেলের মাঝের সাইনটা হবে হচ্ছে এন্ড। সো এ প্রাইম একটা লিটারেল, বি প্রাইম একটা লিটারেল, সি প্রাইম একটা লিটারেল। সো এই লিটারেলগুলোর মাঝের সাইনটা হচ্ছে এন্ড। আচ্ছা। তারপরে হচ্ছে আমাদের তারপরেরটা। তারপরেরটা কি? তারপরেরটা হচ্ছে 1। 1 এর করেসপন্ডিং বাইনারি ভ্যালু হচ্ছে 0, 0, 1। তো 0 এর জন্য A প্রাইম, তারপরের 0 এর জন্য B প্রাইম, তারপরে আছে 1। 1 এর জন্য হচ্ছে C। ঠিক আছে? 1 এর জন্য C কেন? কারণ 1 এর জন্য এই যে প্রাইম দিতে হয় না। সো 1 এর জন্য C আছে, আমরা ডাইরেক্ট C এই লিখবো। সো A প্রাইম, B প্রাইম, C প্রাইম। লিটারাল গুলার মাঝের সাইনটা হচ্ছে AND। তারপরে হচ্ছে 4। 4 এর জন্য আছে 1, 0, 0। সো এখানে হচ্ছে এতে 1 আছে।
সো 1 এর জন্য আমরা লিখব হচ্ছে a, যেহেতু আমার 1 এর জন্য কোনো প্রাইম দিতে হয় না। তারপরে আছে 0, 0 এর জন্য আছে হচ্ছে 0 এর জন্য আছে হচ্ছে প্রাইম দিতে হবে। সো 0 এর জন্য আমরা b যেহেতু আছে এখানে এটা লিখব b প্রাইম। তারপরে আবার 0, 0 এর জন্য প্রাইম দিতে হবে। তাহলে এটা লিখব হচ্ছে c প্রাইম। সো a, b প্রাইম, c প্রাইম। আচ্ছা। তারপরে আছে 5, 5 এর বাইনারি হচ্ছে 1 0 1। সো এখানে 1 এর জন্য লিখব a, 0 এর জন্য লিখব b প্রাইম, 1 এর জন্য লিখব c। তাহলে a, b প্রাইম, c। এখন এই যে টার্মগুলো আসলো, এই প্রত্যেকটা টার্মের মাঝে আবার দিতে হবে হচ্ছে অর বা সামের সাইন বা প্লাসের সাইন আর কি, বেসিক্যালি অর যেটা আর কি। সো এই যে টার্মগুলোর মাঝে আবার দিলাম হচ্ছে অর। সো এইভাবে হচ্ছে আমাদের যে মিন টার্মগুলো আসছিল সেগুলাকে আমরা এই এসওপি ফরম্যাটে বা সাম অফ প্রোডাক্ট ফরম্যাটে আমরা রিপ্রেজেন্ট করতে পারলাম। কারো কোনো কোশ্চেন স্যার এই পর্যন্ত? আচ্ছা, তাহলে পিওএস এর বা ম্যাক, জি মাঝখানে যে প্লাস গুলা দিব এটা জি, কিভাবে বুঝবো? এটা স্যার ফর্মুলার কারণে, এটা জাস্ট রুলস। ওকে স্যার। বা এখানে রুলসটা লেখা আছে, আমরা এই রুলসটা ফলো করতেছি আর কি। ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস রুল আর কি। মানে রুলের ক্ষেত্রে তো আর ওই রকম আলাদাভাবে বোঝার মতন কিছু নাই। রুল হচ্ছে জাস্ট তোমার মনে রাখতে হবে আর কি, যে হ্যাঁ 0 থাকলে প্রাইম বসাবো, 1 থাকলে প্রাইম বসাবো না, লিটারাল গুলার মাঝের সাইনটা এন্ড হবে, টার্মের মাঝে অর বসাবো, এই আর কি। সো এটা রুল থেকে আসছে। আচ্ছা, এখন হচ্ছে ম্যাক্স টার্মগুলা। ম্যাক্স টার্মগুলাকে রিপ্রেজেন্ট করি একটু। ম্যাক্স টার্মগুলো ছিল হচ্ছে 2 3 6 7, অর্থাৎ আউটপুটের যেসব জায়গায় 0 থাকে সেই 0-র জায়গাগুলোর করেসপন্ডিং রো এর নাম্বারটা আর কি। 2 নাম্বার রো, 3 নাম্বার রো, 6 নাম্বার রো, 7 নাম্বার রো, এরকম। সো 2, 2 এর বাইনারি ছিল হচ্ছে 0 1 0। এটাকে এখন রিপ্রেজেন্ট করব। তো এখানে আহ যেটা দেওয়া ছিল আরকি, ফর্মুলা বা রুলস যেটা আরকি, রুলসের মধ্যে কি লেখা আছে যে ম্যাক্সটার্ম বা পিওএস এর ক্ষেত্রে 1 থাকলে প্রাইম বসাবো আর 0 থাকলে প্রাইম বসাবো না। দেখো আগেরটা রুলটা কিন্তু, এখন হচ্ছে 1 থাকলে প্রাইম বসাবো আর 0 থাকলে প্রাইম বসাবো না। তো 2 এর জন্য বাইনারিটা হচ্ছে 0 1 0। তো 0 থাকলে প্রাইম বসাতে না করছে, তাহলে 0 এর জন্য a আছে, আমরা a ই লিখবো। কিন্তু 1 থাকলে প্রাইম বসাতে বলছে, সো 1 এর জন্য আছে b, এটাকে লিখতে হবে b প্রাইম, লিখলাম। আবার আছে 0, 0 এর জন্য হচ্ছে প্রাইম বসাবো না, সো সি আছে, সি লিখলাম। এখন এই যে লিটারাল গুলার মাঝের সাইনটা হবে হচ্ছে অর। এই যে লিটারাল গুলার মাঝের সাইনটা দিলাম হচ্ছে অর। আচ্ছা, তারপরে হচ্ছে আছে 3। সো 3 এর বাইনারি হচ্ছে 0 1 1। তাহলে 0 এর জন্য হচ্ছে প্রাইম বসাবো না, অর্থাৎ 0 এর জন্য a আছে, আমরা a লিখলাম। 1 এর জন্য হচ্ছে b আছে, কিন্তু 1 এর জন্য আমাদের প্রাইম বসাতে হবে, তাহলে এটাকে লিখবো হচ্ছে b প্রাইম। তারপরে আবার 1 আছে, এটার জন্য c, এটা c লেখা যাবে না, লিখতে হবে c প্রাইম। সো a, b প্রাইম, c প্রাইম। লিটারাল গুলার মাঝের সাইনটা হচ্ছে অর, এই যে মাঝের সাইনটা অর দিলাম। তারপরেরটা 6, 6 এর বাইনারি হচ্ছে 1 1 0। সো 1 এর জন্য প্রাইম বসবে, 0 এর জন্য প্রাইম বসবে না। তাহলে a প্রাইম, b প্রাইম অ্যান্ড সি। মাঝের সাইনগুলো হবে হচ্ছে অর, এই যে মাঝের সাইনগুলো অর দিলাম। সেম ওয়েতে আমাদের এই 7 এর জন্য আমরা রিপ্রেজেন্ট করতে পারবো, তো করলাম। আর এই যে টার্মগুলো আসছে, এই প্রত্যেকটা টার্মের মাঝের সাইনটা হবে হচ্ছে আবার অ্যান্ড। সো টার্মগুলো অর্থাৎ ব্র্যাকেটের যে টার্মগুলো দেখতেছো, এই ব্র্যাকেটের টার্মগুলোর মাঝের সাইনটা হচ্ছে অ্যান্ড বা প্রোডাক্ট আকারে থাকবে আর কি। তাহলে এইভাবে আমরা ম্যাক্স টার্মগুলার কোরেসপন্ডিং প্রোডাক্ট অফ সাম বা পিওএস রিপ্রেজেন্টেশনগুলা লিখতে পারবো। কারো কোনো কোশ্চেন স্যার? এনি কোশ্চেন্স? এনিথিং? স্যার আমি তো জি। স্যার লেটে জয়েন করেছিলাম তো স্যার, এই যে হ্যাঁ। স্যার আমাকে চার্টটা কি স্যার দেওয়া থাকবে এই চার্টটা? না, না, এটা হচ্ছে জাস্ট একটা র‍্যান্ডম এক্সাম্পল দিয়ে এখানে বুঝাইছে আরকি। এটা তো কোনো নির্দিষ্ট ফাংশন থেকে আসে না আরকি। বাট তোমাকে যদি আমি কোনো একটা ফাংশন দেই, সেই ফাংশনের ট্রুথ টেবিল তো তুমি বের করতে পারবা। তো ফাংশনের ট্রুথ টেবিল যদি বের করতে পারো, তাহলে ট্রুথ টেবিল থেকে তুমি মিন টার্ম আর ম্যাক্স টার্ম ফাইন্ড আউট করতে পারবা না? ইয়েস স্যার। হ্যাঁ, ওইটাই। এইখানের যেটা আছে এটা জাস্ট একটা র‍্যান্ডম দিয়ে দিছে আরকি। বাট পরীক্ষায় তো আর তোমার র‍্যান্ডম থাকবে না। উইল গিভ ইউ আ স্পেসিফিক ফাংশন অর সামথিং। টি। আর কোনো কোশ্চেন স্যার কারো? আচ্ছা।
সো তাহলে আমরা এতক্ষণ যা পড়ছি এগুলো সবই বেসিক আসলে স্যার, এগুলাতে পরীক্ষায় কিছুই আসে না, জিরো স্টাফ, এগুলা কিচ্ছু আসে না পরীক্ষায়, কোনো এইসব যা পড়ছো এগুলা কিছুই আসবে না। এগুলা পড়ছো কেন? কারণ হচ্ছে তুমি বুঝার জন্য। কি বুঝার জন্য? আমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলা। সো পরীক্ষার প্রশ্নগুলো হচ্ছে এটা। সো এতক্ষণ পর্যন্ত যদি তুমি তেমন কোনো সিগনিফিকেন্ট মনোযোগ নাও দাও, ইস্যু নাই, কারণ ওইগুলা পরীক্ষায় তো আসে না, সো ওইগুলা হালকা পাতলা বুঝলেও হবে। কিন্তু এখন থেকে জিনিসগুলা খুব ভালো মতন হচ্ছে বুঝতে হবে। এখন কাহিনী হচ্ছে এগুলা বোঝার জন্য এই প্রথম দিকের জিনিসগুলো আমাদের নলেজগুলোর প্রয়োজন, সেই জন্যই আমরা ওইটা আগে পড়ে আসছি। সো আমাদের প্রশ্নটা থাকে এরকম যে একটা ফাংশন দিবে, একটা ফাংশন দিয়ে বলবে যে এটাকে হচ্ছে এসওপি আর পিওএস এ কনভার্ট করো। যেমন এখানে একটা ফাংশন আছে, এই যে এই ফাংশন দিয়ে বলছে এটাকে এসওপি আর পিওএস এ কনভার্ট করা। এখন এই কনভার্সনটা কিভাবে করব? তো এই কনভার্সন করার জন্য কিন্তু তুমি ট্রুথ টেবিল করতে পারবা না। এই কনভার্সন করার জন্য তোমার এই যে এই ফর্মুলা ওয়াইজ আগাইতে হবে। এসওপি তে কনভার্ট করার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে, যে প্রশ্ন দেওয়া থাকবে সেই প্রশ্নে দেখতে হবে যে প্রত্যেকটা টার্মে প্রত্যেকটা ভেরিয়েবল আছে নাকি নাই। অর্থাৎ এখানে আমার ৩টা ভেরিয়েবল আছে, এ বি সি। এখানে আমার টার্ম আছে কয়টা প্রশ্নের মধ্যে? টার্ম আছে ২টা। এটা একটা টার্ম, এটা একটা টার্ম। আমার দেখতে হবে প্রত্যেকটা টার্মে প্রত্যেকটা ভেরিয়েবল আছে নাকি নাই। যেমন এখানে ফার্স্ট এর টার্মটা, যেটা ফার্স্ট এর টার্মে স্যার মিসিং কি কি আছে? এখানে বিএসসি টার্ম আছে ২টা। ডিসি স্যার। রাইট। সো ফার্স্ট এর টার্মটা হচ্ছে শুধু এইটা, এই টার্মে মিসিং হচ্ছে ভেরিয়েবল বি আর সি, আর পরের টার্মে মিসিং কি আছে? এ। রাইট। সো আমার যে জিনিসগুলো মিসিং থাকবে, কনসিডারিং যে যদি আমার এক্স মিসিং থাকে, তাহলে এটাকে এক্স প্লাস এক্স প্রাইম এই ফরম্যাটে এন্ড হিসেবে অ্যাপেন্ড করতে হবে। যেটা মিসিং থাকবে সেটাকে এক্স, যদি এক্স মিসিং হয় আর কি, তাহলে এক্স প্লাস এক্স প্রাইম এই ফরম্যাটে এন্ড হিসেবে অ্যাপেন্ড করতে হবে। অর্থাৎ এখানে যেমন আমার বি মিসিং, তাহলে যেটা মিসিং ওইটাকে ওই ফরম্যাটে অ্যাপেন্ড করতেছি, বি প্লাস বি প্রাইম সি প্লাস সি প্রাইম, এটাকে এ এর সাথে এন্ড হিসেবে অ্যাপেন্ড করলাম। তেমনি এইখানে হচ্ছে এ মিসিং, সো এই যে এ প্লাস এ প্রাইম এটাকে এন্ড হিসেবে অ্যাপেন্ড করলাম। এটাই কাজ আমার, জাস্ট আর কিছুই না। সো এইটুকু করার পরে জাস্ট ব্র্যাকেট ট্যাকেট তুলে দিব। ব্র্যাকেট তুলে দিলে একটা নতুন লাইন পাবো। এই নতুন লাইনে এসে দেখবো যে আমার প্রত্যেকটা টার্মে প্রত্যেকটা ভেরিয়েবল আছে নাকি নাই। তো এখানে তুমি দেখবা যে প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা ভেরিয়েবলই আছে। যখন এমন হবে যে কোনো টার্মেই আর কোনো ভেরিয়েবল মিসিং নাই, যখন এমন হবে কোনো টার্মে আর কোনো ভেরিয়েবল মিসিং থাকবে না, ইন দ্যাট কেস কি করব? তখন হচ্ছে আমরা আমাদের কোনো ডুপ্লিকেট টার্ম আসছে নাকি সেটা দেখব। যেমন এখানে রেড কালার করা যে ২টা টার্ম, এটা এবং এটা, এই ২টা টার্ম কিন্তু একটা একটা ডুপ্লিকেট। তুমি খেয়াল করে দেখো, এই ডুপ্লিকেট টার্মগুলা রিমুভ করে পরের লাইনে একবার লিখব। কেন একবার লিখব? কারণ আমরা একটা ফর্মুলা জানি, আগের লেকচারে পড়ে আসছি, এক্স প্লাস এক্স ইকুয়ালস টু হচ্ছে এক্স। ওকে, এক্স প্লাস এক্স ইকুয়ালস টু হচ্ছে এক্স, আমরা আগের লেকচারে দেখে আসছি এটা। সো এই ফর্মুলা অনুযায়ী হচ্ছে আমরা এখানে এই যে ২বার লেখা ছিল টার্মটা, ২বারের জায়গায় পরের লাইনে জাস্ট একবার লিখছি। এরকম ২বার না থেকে যদি ১০০০ বারও থাকতো সেম জিনিসটা, তাহলে পরের লাইনে আমরা একবারই লিখতাম, কারণ এই ফর্মুলায় পড়তে পড়তে শেষ পর্যন্ত এই একটা টার্মই আসতো আর কি। লিখবো এবং আরেকটা কাজ করব, সেটা হচ্ছে প্রত্যেকটা টার্মে ভেরিয়েবল গুলাকে অর্ডার অনুযায়ী লিখবো। এখন কিসের অর্ডার অনুযায়ী লিখবো? প্রশ্নে থাকা অর্ডার অনুযায়ী। প্রশ্নের মধ্যে আমার ভেরিয়েবলের অর্ডারটা দিয়েছে এ বি সি। সো আমার এইখানে যেটা বি প্রাইম সি এ প্রাইম, এটাকে এইভাবে রাখা যাবে না, এটাকে চেঞ্জ করে ওই এ বি সি ওই অর্ডার অনুযায়ী লিখতে হবে। সো ডুপ্লিকেট রিমুভ করব এবং অর্ডার অনুযায়ী লিখব। লেখার পরে দেন আমি এখানে এগুলাকে বাইনারিতে কনভার্ট করব। এখন এই বাইনারি কনভার্সন তোমরা অলরেডি পারবা, কারণ এই নিয়ম তুমি একটু আগেই শিখে আসছো যে আমরা এসওপি করতেছি। সো মিন টার্ম বা এসওপির ক্ষেত্রে নিয়ম ছিল এটা, প্রাইম থাকলে 0 বসাইতে হয়, প্রাইম না থাকলে 1, এরকম আর কি। সো এখানে এতে কোনো প্রাইম নাই, তাহলে এ এর জন্য 0 বসাবো নাকি 1? আনসার হচ্ছে 1। বি তে প্রাইম নাই, তাহলে বি তে 1, সি তে 1। সো প্রাইম না থাকলে 1, প্রাইম থাকলে হচ্ছে 0। এই নিয়ম অনুযায়ী আমরা যেটা শিখে আসছি আর কি, সেই নিয়ম অনুযায়ী এখানে এগুলা বসাবো। বসানোর পরে এই বাইনারি ভ্যালুগুলো আসলো, এই বাইনারিগুলার ডেসিমেল ভ্যালুগুলা বের করব। তো ডেসিমেল ভ্যালু বের করলে এটা আসে হচ্ছে 7, এটা আসে 6, এটা আসে 5, এটা 4, এটা 1। এগুলাকে জাস্ট সাজায় ছোট থেকে বড় এই অনুযায়ী লিখছি। সাজায় না লিখলে নাম্বার পাওয়া যাবে না এমন না, বাট সাজায় লিখলে ভালো আর কি। সো হচ্ছে জাস্ট সাজায় লিখছি ছোট থেকে বড় এই অনুযায়ী, দ্যাটস ইট। সো এটাই হচ্ছে যে কোনো একটা ফাংশনকে এসওপি তে কিভাবে কনভার্ট করা যায় তার নিয়ম। জাস্ট টু রিক্যাপ,
কি করতে হবে? ফার্স্ট স্টেপ হচ্ছে আমার প্রশ্নে যতগুলা টার্ম দেওয়া আছে প্রত্যেকটা টার্মে আমার দেখতে হবে প্রত্যেকটা ভেরিয়েবল আছে নাকি নাই। যদি কোনো ভেরিয়েবল মিসিং থাকে তাহলে যেটা মিসিং সেটাকে এই এক্স প্লাস এক্স প্রাইম মানে এই ফরম্যাটে অ্যান্ড হিসেবে অ্যাপেন্ড করতে হবে। করার পরে ব্র্যাকেট ট্যাকেট সব তুলে দিব, নর্মাল ডিস্ট্রিবিউশন মাল্টিপ্লিকেশন যা করতে হয় করব। করার পরে আমরা দেখব নতুন লাইন যেটা পাইলাম সেই নতুন লাইনে কোনো ভেরিয়েবল মিসিং আছে নাকি কোনো টার্মে। তো মিসিং থাকবে না, ইন দ্যাট কেস আমরা দেখব ডুপ্লিকেট আছে নাকি কোনো টার্ম। ডুপ্লিকেট থাকলে সেগুলা বাদ দিয়ে একবার লিখব এবং প্রত্যেকটা টার্মে ভেরিয়েবলগুলোকে অর্ডার অনুযায়ী লিখব। কিসের অর্ডার? কোশ্চেনে থাকা ভেরিয়েবলের অর্ডার ওই অনুযায়ী লিখব। লেখার পরে বাইনারিতে কনভার্ট করব নিয়ম অনুযায়ী, তারপরে হচ্ছে বাইনারি থেকে জাস্ট ডেসিমেলে কনভার্ট করে ছোট থেকে বড় এই সিকোয়েন্সে লিখব। দ্যাটস ইট। সো কারো কোনো কোশ্চেন স্যার এসওপি তে কনভার্ট করার ক্ষেত্রে? এনি কোশ্চেন্স? স্যার আমরা কি স্যার এখান থেকে কোনো তো বুঝতে পারবো যে যে মানে যে ফাংশনে দেওয়া আছে যে a প্লাস বি প্রাইম সি, জি। এখান থেকে আমরা কয়টা মানে ডেসিমাল ভ্যালু পাবো? এটা কি বোঝার না ওয়ে স্যার, আছে? এটা ফাংশন দেখে বোঝার কোনো ওয়ে নাই। অবভিয়াসলি তুমি এটার যদি ট্রুথ টেবিল বানাও তাহলে তুমি বুঝবা, কারণ ট্রুথ টেবিল বানাইলে ওই ট্রুথ টেবিলের আউটপুট কলামে যেসব জায়গায় ওয়ান আসবে ওই জায়গাগুলা কি হবে? মিন টার্ম মানে হচ্ছে ওই জায়গাগুলাই আসলে হবে হচ্ছে এসওপি। কিন্তু কাহিনী হচ্ছে পরীক্ষার সময় তো আর তোমার এত সময় থাকবে না যে তুমি যে এইটার জন্য আবার আলাদাভাবে ট্রুথ টেবিল ডিজাইন করবা। সো ইন দ্যাট সেন্স আসলে তোমার এটা প্রথমে দেখেই বোঝার মতন কোনো সম্ভাবনা নাই যে এখানে কয়টা আসলে এসওপি টার্ম আসবে। বুঝছো কি বলছি? ইয়েস স্যার। আর কারো কোনো কোশ্চেন? স্যার ক্যাচ করতে পারি না স্যার, কি বললেন একটু আগে? কোনটা? মানে ও প্রশ্ন করলো যেটা ওইটা? হ্যাঁ হ্যাঁ। ওইটা হচ্ছে ও বলছে যে এইটা দেখে আমরা কোনোভাবে বুঝতে পারবো কিনা যে আমার যে শেষ পর্যন্ত এই ৫টা ভ্যালু আসবে বা সামথিং। তো আমি বলছি যে এটা এভাবে বুঝার ওয়ে নাই। একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যদি তুমি এটার ট্রুথ টেবিলটা করো। এটার ট্রুথ টেবিলটা যদি স্যার করো তাহলে তোমার এটার আউটপুট কলামের যেসব জায়গায় 1 আসবে ওই জায়গাগুলাই তো তোমার আসলে মিন টার্ম বা এসওপি, রাইট? সো এই ৫টা জায়গায় 1 আসবে আরকি। এখন কাহিনী হচ্ছে পরীক্ষার সময় তো তোমার এত সময় থাকবে না যে তুমি যে এটার আবার ট্রুথ টেবিল করবা, তারপরে আবার এটা করবা, করে ভেরিফাই করবা। সো এত সময় যেহেতু থাকে না, সো আসলে আমার টেকনিক্যালি এটা বলা যায় যে আসলে এটা প্রশ্ন দেখে আসলে বোঝার কোনো ওয়ে নাই যে আমার যে এই ৫টা ভ্যালুই আসবে। এই আরকি। বুঝছো? জি স্যার বুঝছি। ওকে। সো স্যার আমরা ওই হ্যাঁ, জিনিসটা একবার বলবেন যে স্যার যে মানে মেইন টার্মে ওয়ান আসবে স্যার, ফার্স্টের দিকে মিস করেছিলাম তো একটু বুঝতে পারিনি। মেইন টার্মে ওয়ান আসলে এটা মেইন এসওপি কিভাবে বুঝবো? যে কোনো একটা ট্রুথ টেবিলের আউটপুট কলামের যেসব জায়গায় 1 আসে সেই জায়গাগুলাতে সেইগুলার করেসপন্ডিং যে ইনপুট ভেরিয়েবলগুলা সেই ইনপুট ভেরিয়েবলগুলাকে বলা হয় হচ্ছে মিন টার্ম। যেমন এটা একটা র্যান্ডম ট্রুথ টেবিল। এই র্যান্ডম একটা ট্রুথ টেবিলের আউটপুট কলামের কিছু, কিছু জায়গায় 1 আছে। যেমন এখানে 1 আছে। এই 1 এর করেসপন্ডিং যে ইনপুট ভেরিয়েবলটা হুইচ ইজ 0, ঠিক আছে? হুইচ ইজ 0। তারপরে আবার 1 আছে। এই 1 এর করেসপন্ডিং ইনপুট ভেরিয়েবলটা হচ্ছে 1। তারপরে 1 আছে। এর করেসপন্ডিং ইনপুট ভেরিয়েবলটা হচ্ছে 4, এটা 5। সো এই যে ইনপুটের যে ভ্যালুর যে জায়গাটা, এই 0, 1, 4, 5 এগুলা হচ্ছে মিন টার্ম। আর 0 এর করেসপন্ডিং ইনপুটের যে ভ্যালুগুলা সেগুলা হচ্ছে ম্যাক্স টার্ম। বুঝতে এটা পারছি, করতে বলছি। বুঝতে পারছি, ওকে? থ্যাংক ইউ। ওকে। আর কারো কোনো কোশ্চেন স্যার এই এসওপি পর্যন্ত? নাই। ওকে। সো এখন আমরা এই সেম কোশ্চেনটাকে পিওএস এ কনভার্ট করব। ওকে? প্রোডাক্ট অফ সাম এ। সো পিওএস এ কনভার্ট করতে হইলে তুমি খেয়াল করলে দেখবা যে এই যে তুমি যে এসওপি তে কনভার্ট করছো, এখানে তো ৩টা ভেরিয়েবল ছিল। ৩টা ভেরিয়েবলের জন্য তুমি হাইয়েস্ট ৮টা কম্বিনেশন বা ৮টা ভ্যালু পাইতে পারো। অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত। তো 0 থেকে 7 এর মধ্যে তুমি কিন্তু সবগুলা এখানে পাও নাই। তুমি কিন্তু ৫টা পাইছো। তোমার বাদ আছে হচ্ছে ৩টা। ওই ৩টা ভ্যালু আসবে হচ্ছে এই পিওএস সলভ করার মাধ্যমে। এখন এটা কিভাবে করব সেটাই দেখব। তো পিওএস সলভ করার সিস্টেম ইজি অ্যাজ ইউজুয়াল এসওপির মতোই। সো সিস্টেমটা হচ্ছে প্রত্যেক লাইনে তোমার চেক করতে হবে ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করা যায় নাকি যায় না সেটা। এই যে ডিস্ট্রিবিউটিভ ল এর ফর্মুলা হচ্ছে এটা। ডিস্ট্রিবিউটিভ লটা তোমার এখানে দেওয়া আছে। সো কারো যদি মনে না থাকে তাহলে তুমি এখান থেকে দেখে নিতে পারো। সো ডিস্ট্রিবিউটিভ ল হচ্ছে এটা। প্রত্যেক লাইনেই আমার চেক করতে হবে যে ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করা যায় নাকি যায় না সেই জিনিসটা।
যদি ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করা যায় তাহলে আমি ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করব। আর যদি ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করা না যায় তখন আমি চেক করব যে লাইনে তোমার যে টার্মগুলো আছে প্রত্যেকটা টার্মে প্রত্যেকটা ভেরিয়েবল আছে নাকি নাই সেটা। যদি ভেরিয়েবল কোনোটা মিসিং থাকে, যে এক্স সাপোজ যদি মিসিং হয়, তাহলে ওইটাকে এক্স ডট এক্স প্রাইম এই ফরম্যাটে অর হিসেবে হচ্ছে অ্যাপেন্ড করব। এক্স ডট এক্স প্রাইম এই ফরম্যাটে অর হিসেবে হচ্ছে অ্যাপেন্ড করব। সো আমার ফার্স্ট টাস্ক হচ্ছে প্রত্যেক লাইনে ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা যায় নাকি যায় না সেটা দেখা। যদি ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা যায় অবভিয়াসলি ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করব। আর যদি ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা না যায় তাহলে হচ্ছে আমি দেখব কোনো ভেরিয়েবল মিসিং আছে নাকি প্রত্যেক টার্মে। যদি মিসিং থাকে তাহলে মিসিংটাকে এই অনুযায়ী অ্যাপেন্ড করব। আর যখন এমন সিচুয়েশন আসবে যে ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করা যায় না এবং কোনো ভেরিয়েবলও মিসিং নাই, ইন দ্যাট কেস আগের মতন ডুপ্লিকেট রিমুভ করব এবং প্রত্যেকটা টার্মে ভেরিয়েবলগুলোকে অর্ডার অনুযায়ী লিখবো, লিখে ওই অনুযায়ী হচ্ছে বাইনারি লিখবো এবং ডেসিমাল ভ্যালুগুলো লিখবো। সো আমরা এক্সাম্পল দেখি। আগের প্রশ্নটাই এ প্লাস বি প্রাইম সি। সো এইটাতে ফার্স্ট টাস্ক হচ্ছে আমার ওই প্রত্যেক লাইনেই কিন্তু চেক করতে হবে ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা যায় কিনা। সো এই যে এই লাইনটা যেটা এর পরের লাইন যখন লিখবো, সো এটা দেখে বলো তো যে এই আমার কোশ্চেনটা তো এটা এ প্লাস বি প্রাইম সি। সো এইটাতে কি স্যার ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা যায়? ডিস্ট্রিবিউটিভ লটা দেওয়া আছে এখানে, যায় স্যার। যায়। তাহলে এটা স্যার অ্যাপ্লাই করলে কি আসবে পরের লাইনে? a plus b prime into a plus c. রাইট, এটা আসবে। এ প্লাস বি প্রাইম ইন্টু এ প্লাস সি বেসড আপন দিস ফর্মুলা আর কি। সো ওই জিনিসটাই কিন্তু তার পরের লাইনে লেখা হয়েছে, এই যে এটা এ প্লাস বি প্রাইম ইন্টু এ প্লাস সি। এখন নতুন লাইন যেটা আসলো এই লাইনে আবারও চেক করতে হবে ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা যায় নাকি। তোমার কাজ কিন্তু এটাই প্রত্যেক লাইনে ফার্স্ট টাস্কে হচ্ছে এটা যে ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা যায় নাকি যায় না। এই নতুন লাইনে কি স্যার ডিস্ট্রিবিউটিভ লটা অ্যাপ্লাই করা যায়? না স্যার। যায় না, কারণ ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করতে হইলে আসলে আমার জিনিসটাকে এই ফরম্যাটে পড়তে হইতো আর কি। তো এই ফরম্যাটের ধারে কাছেও তো এটা নাই, সো ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা যায় না। এখন আমি কি বলছি, যখন ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা যায় না তখন দেখতে হবে কোনো ভেরিয়েবল মিসিং আছে নাকি এই টার্মগুলাই সেটা। তো এখানে দেখাই যাচ্ছে যে ফার্স্ট টার্মটাতে কি মিসিং আছে স্যার? সি। সি আর পরেরটাতে মিসিং বি। বি। তো যেটা মিসিং সেটাকে এই যে এই ফরম্যাটে অ্যাপেন্ড করতে হবে এক্স ডট এক্স প্রাইম এটাকে অর হিসাবে, তেমনি এখানে সি সি প্রাইম এটাকে অর হিসেবে অ্যাপেন্ড করলাম, তেমনি এখানে বি মিসিং সো বি বি প্রাইম এটাকে অর হিসেবে অ্যাপেন্ড করলাম। দেন আবারও নতুন লাইন। সো নতুন লাইন যখনই আসবে আমাদের আবার চেক করতে হবে ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা যায় নাকি যায় না। সো এই যে নতুন লাইন, এই নতুন লাইনে আবারও চেক করবো ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা যায় কিনা। যায় স্যার এটার মধ্যে? বি প্রাইম প্লাস সি সি প্রাইমে করা যায় তো মেবি। কিভাবে করা যায় যায় স্যার? স্যার, যায় স্যার। কিভাবে করা যাবে স্যার এটা? স্যার বি প্রাইম প্লাস সি সি প্রাইম ওইটাতে। তুমি তো শুধু এই অংশটাকে আলাদাভাবে করবে না স্যার, মানে এই পুরা জিনিসটাকে ধরেই তো করতে হবে। তো সেটা করার ওয়ে হচ্ছে এই অংশটাকে তুমি যদি একটা হিসাবে ধরো, এটাকে তুমি যদি এক্স হিসাবে ধরো, আর এটাকে যদি ওয়াই আর জেড হিসাবে চিন্তা করো তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এ প্লাস বি প্রাইম প্লাস সি এটা একটা টার্ম হয়, আবার এ প্লাস বি প্রাইম প্লাস সি প্রাইম এটা আরেকটা টার্ম হয়। তেমনি তার পরের অংশটার ক্ষেত্রেও সেম, এ প্লাস সি এটাকে যদি আমি এক্স হিসাবে চিন্তা করি, আর বি আর বি প্রাইম এটাকে যদি আমি ওয়াই আর জেড হিসেবে চিন্তা করি, তাহলে আমার হচ্ছে এখানে যে এ প্লাস সি প্লাস বি এবং এ প্লাস সি প্লাস বি প্রাইম এইভাবে কিন্তু লেখা যায় জিনিসটা চাইলে। বোঝা যাচ্ছে? Yes, sir. Okay. মানে তুমি যেটা বলছিলা ওইটাই আর কি বেসিক্যালি, যে আমি শুধু এই অংশটাকে যদি আলাদাভাবে চিন্তা করি তখন কাহিনী হচ্ছে যে এখানে তো আমার এর আগে এও আছে, সো এই পুরা জিনিসটাকে আসলে এক্স হিসাবে কনসিডার করলেই আসলে ইজিলি ইন্টারপ্রিটেশনটা করা যায় আর কি। তো এই জন্য আমি এভাবে বলছি। তো যাই হোক, সো আমাদের তাহলে এই লাইনের পরে এই যে ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করার পরে আমাদের এইরকম আসলো। তো এই যে নতুন লাইন, এই নতুন লাইনে আবারও কিন্তু কাজ একই। ফার্স্ট কথা ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা যায় কিনা। তো এই লাইনে আসলে স্যার ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা যায় না, দেখাই যাচ্ছে। সেকেন্ড কথা হচ্ছে যদি অ্যাপ্লাই করা না যায় তখন কি চেক করতে হবে ভেরিয়েবল মিসিং আছে নাকি। এই লাইনের কোনো টার্মে কি কোনো ভেরিয়েবল মিসিং আছে? No, sir. নাই।
যখন ডিস্ট্রিবিউটর অ্যাপ্লাই করা যায় না এবং যখন আর কোনো ভেরিয়েবলও মিসিং থাকে না, তখন কি করতে হবে? ডুপ্লিকেট রিমুভ করতে হবে। এখানে খেয়াল করলে দেখবা রেড কালার দিয়ে যে দুইটা টার্ম লিখছে, এই দুইটা টার্ম একটা আরেকটা ডুপ্লিকেট। সো ডুপ্লিকেট রিমুভ করে পরের লাইনে একবার লিখতে হবে। কোন ফর্মুলা ইউজ করে লিখতেছি আমরা এটা? এটা লিখতেছি এই ফর্মুলা ইউজ করে, এক্স ডট এক্স ইকুয়ালস টু এক্স। তাহলে এখানে যদি দুইবারের জায়গায় 100 বারও থাকতো সেম টার্মটা, তাহলে পরের লাইনে আমরা একবারই লিখতাম। এই ফর্মুলায় পড়তে পড়তেই একবারই আসতো। সো একবার লিখতেছি পরের লাইনে, এবং ওইটার সাথে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা টার্মে যে লিটারেল গুলা, এই লিটারেল গুলাকে মানে যে ভেরিয়েবল গুলা, এই ভেরিয়েবল গুলাকে আমাদের হচ্ছে প্রশ্নে থাকা ভেরিয়েবলের অর্ডার অনুযায়ী লিখতে হবে। সো এখানে আছে এ বি সি। সো আমাদের এখানে যেমন এইটা আহ, এই যে এ প্লাস সি প্লাস বি এরকম আছে, এইভাবে রাখা যাবে না। এটাকে চেঞ্জ করে পরের লাইনে এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ ওই অর্ডারটা অনুযায়ী সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। ঠিক আছে, সো ওইভাবে লিখতে হবে। লিখলাম, সো ডুপ্লিকেট রিমুভ করলাম এবং প্রত্যেকটা টার্মে ভেরিয়েবলগুলোকে অর্ডার অনুযায়ী লিখলাম। লেখার পরে এখন আমি বাইনারিতে কনভার্ট করব। তো বাইনারিতে কনভার্ট করার জন্য এবার আমার ওই ম্যাক্স টার্ম বা পিওএস এর যে নিয়মটা ছিল, ওই নিয়মটা মাথায় রাখতে হবে। সো এখানে নিয়ম ছিল যে প্রাইম থাকলে 1 বসাবো, প্রাইম না থাকলে 0 বসাবো। সো এই যে এতে কোনো প্রাইম নাই, তাহলে প্রাইম যদি না থাকে তাহলে 0 বসানোর কথা। সো এই যে এতে প্রাইম নাই, তাহলে এটার জন্য বসাবো 0। আর প্রাইম থাকলে 1, প্রাইম না থাকলে 0, প্রাইম না থাকলে 0, প্রাইম থাকলে 1, প্রাইম থাকলে 1। সো এটা লাস্টেরটা আসবে হচ্ছে 0 0 0। সো বসাইলাম, বসানোর পরে এগুলার থেকে জাস্ট ডেসিমেলে কনভার্ট করছি, অ্যান্ড ডেসিমেল থেকে জাস্ট ছোট থেকে বড় এই অনুযায়ী সাজায় লিখছি। দ্যাটস ইট। বুঝা যাচ্ছে স্যার? কোশ্চেন থাকলে করো। এখানে পাই দিয়েছেন কেন? আচ্ছা, হ্যাঁ, পাইয়ের নোটেশনটা এটা হচ্ছে জাস্ট পিওএস প্রকাশ করার নোটেশন আর কি। তো পিওএস প্রকাশ করার জন্য আমরা পাই ইউজ করি। এসওপিরও একটা ছিল, আই থিঙ্ক এটা বলা হয় নাই। এসওপির নোটেশনটা হচ্ছে সামেশনের সাইন আর কি। সো এসওপি বা ম্যাক্স টার্ম লেখার সরি মিন টার্ম লেখার সময় আমরা এই সামেশন সাইনটা ইউজ করি, আর পিওএস বা ম্যাক্স টার্ম লেখার সময় আমরা হচ্ছে এই পাইয়ের সাইনটা ইউজ করি। প্রোডাক্ট, পাই দিয়ে প্রোডাক্ট বোঝাচ্ছে আর কি। আর কার কোনো কোশ্চেন? স্যার সাপোজ জি। স্যার যে আমাদের মানে ফার্স্ট থেকে যে এখানে ফাংশন লাইনে লেখা আছে ওখান থেকে 3 নাম্বার লাইনে বা 2 নাম্বার লাইনে হুম সাপোজ প্লাস দিয়ে আরো কিছু লেখা আছে। হুম এখন স্যার ওই প্লাসের উপর সাপোজ ওই ফাংশন মানে অতটার জন্য স্যার আমি ডিস্ট্রিবিউট লোটা অ্যাপ্লাই করতে পারি না, বাট ফার্স্টের জন্য পারি, তখন কি স্যার কি করব? তখন ওই ফার্স্টের অংশটাই করবা, করে তারপরে হচ্ছে ওই যে অংশটা পারো না ওই অংশটা তো ওইভাবেই থাকবে মানে যতটুকু। ডিস্ট্রিবিউটেড ল মানে পুরো লাইনের উপর অ্যাপ্লাই করা যাবে, মানে অ্যাপ্লাই করা লাগবে, যে কোনো একটা মানে একটা টার্মের উপর অ্যাপ্লাই অ্যাপ্লাই করলেও হবে? হ্যাঁ, কারণ মানে তুমি যে সিনারিওটা বলতেছো, তোমার সিনারিওটা অনেকটা কিন্তু এইরকম, যে ধরো যে আমার সাপোজ যদি এইখানে আহ, ধরো যে আমার একটা ভেরিয়েবল মিসিং নাই, সাপোজ আমার দুইটা ভেরিয়েবল মিসিং, ঠিক আছে, সাপোজ ধরলাম যে আমার মানে সাপোজ জাস্ট ফর র্যান্ডম কোশ্চেন ধরলাম যে এইরকম, ধরলাম যে সাপোজ এইরকম আছে, ঠিক আছে। তো ধরো এইটার মধ্যে কিন্তু তুমি পুরো অংশের মধ্যে তো আর একবারে ডিস্ট্রিবিউটর অ্যাপ্লাই করতে পারবা না। তো তুমি আগে এই অংশটা করো, এই অংশটা অ্যাজ ইট ইজ থাকুক, এই অংশটা করা হইলে তারপরে পরের অংশটা করো। অথবা তোমার মানে তুমি অ্যাকচুয়ালি যে সিনারিওটা বলছো সেটা হচ্ছে এইরকম যে এরকম আর কি, ঠিক আছে। তো এই অংশের মধ্যে তো ডিস্ট্রিবিউটর অ্যাপ্লাই করা যাচ্ছে, সো যতটুক করা যায় ততটুক করবা। এই ডি ডি এর মতন এদিকে থাকবে, অসুবিধা নেই। বুঝছো? ইয়েস স্যার। ওকে। আর কারো কোনো কোশ্চেন? তাহলে স্যার স্যার পিওএস এর তাহলে হ্যাঁ স্যার বলো। তাহলে ওইখানে আমরা এরকম একটা একটা করে করি নাই কেন? ওই যে এ প্লাস বি প্রাইম প্লাস সি সি প্রাইম ওইখানে করো, করলে সমস্যা নাই কোনো। আমি বললাম যে আমি পুরাটা একবারে ধরছি জাস্ট ফর্মুলার সাথে ম্যাচ করে ফাস্ট যে হওয়ার সেটা জন্য। দেখানোর জন্য। ওকে তুমি আলাদা আলাদা ভাবে করো, তুমি তো এতটুকু আলাদা করলেও ওই তোমার পরের লাইনে এটাই আসতো স্যার। বুঝছো? ওকে স্যার। এটাই। আচ্ছা, সো আমাদের তাহলে পিওএস এর ক্ষেত্রে নিয়মটা কি হইলো? পিওএস এর ক্ষেত্রে নিয়মটা হইলো যে প্রত্যেক লাইনেই আমার চেক করতে হবে ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা যায় নাকি যায় না। যদি অ্যাপ্লাই করা যায় তাইলে আর কিচ্ছু দেখবো না, ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করব। আর যদি অ্যাপ্লাই করা না যায়, তাহলে তখন চেক করব যে হচ্ছে আমাদের কোনো ভেরিয়েবল মিসিং আছে কিনা। কোনো ভেরিয়েবল যদি মিসিং থাকে, তাহলে
ওই ভেরিয়েবলটাকে যেভাবে অ্যাপেন্ড করার নিয়ম আমাদের ওই অনুযায়ী অ্যাপেন্ড করব। করার পরে নতুন লাইন আসবে, ওই নতুন লাইনে আবারও কিন্তু চেক করব যে ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করা যায় কিনা। এইভাবে যখন এমন সিচুয়েশন আসবে যে ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করা যায় না এবং কোনো ভেরিয়েবলও মিসিং নাই, তখন আমি চেক করব ডুপ্লিকেট আছে নাকি, ডুপ্লিকেট রিমুভ করব এবং প্রত্যেকটা টার্মের লিটারেলগুলোকে অর্ডার অনুযায়ী লিখবো এন্ড এভরিথিং। সো লেখার পরে বাইনারিতে কনভার্ট করব এন্ড বাইনারি থেকে ডেসিমেলে যাব। ওকে, কারো কোনো কোশ্চেন স্যার এখন পর্যন্ত? আচ্ছা, সো এখন তোমার একটা জিনিস মনে হইতে পারে যে স্যার আমরা তো এসওপি তে ওই যে যেগুলা পাইছিলাম যে 1 4 5 6 7, তো বাকি যেগুলা ছিল ওইগুলাই তো পিওএস এ আসছে। তাহলে তো কাহিনী না করে ওইগুলা তো আমি ওইখান থেকেই বুঝতেছি যে কোনগুলা আসবে, ওইগুলা ডাইরেক্ট লিখে দিলেই তো হইতো। সো এটা তোমার মানে কারেক্টনেস এর দিক দিয়ে চিন্তা করলে ঠিক আছে হইতো, কিন্তু আসলে পরীক্ষায় যখন প্রশ্নগুলো আসে তখন এই জিনিসগুলো তো শুধু তোমার কাছে ভ্যালুটা চাওয়া হয় এরকম না, ওইখানে প্রসেসটা চাওয়া হয়। তো দুইটার প্রসেসে আলাদা আলাদা মার্ক থাকে, ধরো যে 3+3 এরকম আর কি। সো তোমার এসওপির পার্টে 3, এই পিওএস এর পার্টে 3। তো তুমি যদি শুধু এই ভ্যালুগুলো ডাইরেক্ট লিখে দাও এখানে এক লাইন দিয়ে, তাহলে আসলে ওইখানে 3 মার্ক পাওয়া যায় না আর কি, ঠিক আছে? সো হচ্ছে এই জন্য পুরো প্রসেসটা হচ্ছে দেখাইতে হয়। আচ্ছা, সো এটা হচ্ছে 3 ভেরিয়েবলের কোশ্চেন গেল। এখন তোমার মনে হইতে পারে যে স্যার এগুলো কি শুধু 3 ভেরিয়েবলই আসে কিনা, নাকি হচ্ছে এর থেকে বেশি সংখ্যক ভেরিয়েবলের জন্য লাগবে? সো এটার আনসার হচ্ছে বেশি সংখ্যক ভেরিয়েবলের জন্য লাগবে। যেমন আমরা এখন একটা 4 ভেরিয়েবলের কোশ্চেন দিব, ঠিক আছে? সো 4 ভেরিয়েবলের কোশ্চেন দিব। সো এই 4 ভেরিয়েবলের কোশ্চেনটা এখানে দেওয়া আছে, খেয়াল করে দেখো। সো wxyz এটা হচ্ছে অর্ডারটা, কোশ্চেনটা হচ্ছে এটা wy প্লাস এক্স প্রাইম জেড। সো ফার্স্টে এসওপি তে কনভার্ট করব। এসওপি তে কনভার্ট করা অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা নিয়ম শিখছি ওইটাই। ফার্স্ট স্টেপ হচ্ছে, ফার্স্ট স্টেপ কি মানে একটাই স্টেপ আসলে এখানে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা টার্মে দেখব আমার প্রত্যেকটা ভেরিয়েবল আছে নাকি নাই। যদি না থাকে তাহলে মিসিং গুলাকে অ্যাপেন্ড করব। যেমন এখানে আমার দুইটা টার্ম, সো প্রথম টার্মে দেখাই যাচ্ছে যে এক্স আর জেড মিসিং, আর পরেরটা তো হচ্ছে ডাব্লিউ এন্ড ওয়াই। সো যেটাতে যেটা মিসিং সেই মিসিং ভেরিয়েবলগুলোকে অ্যাপেন্ড করছি যেভাবে করতে হয়, এক্স প্লাস এক্স প্রাইম ওই ফরম্যাটে অ্যান্ড হিসেবে। সো করলাম, করার পর ব্র্যাকেট ট্যাকেট তুলে দিব, তুলে দিলে আমি নতুন লাইন পাবো হচ্ছে এটা। তো নতুন লাইনে আমি আবার চেক করব যে প্রত্যেকটা টার্মে কোনো ভেরিয়েবল মিসিং আছে কিনা। সো এখানে মিসিং থাকবে না। সো যখন মিসিং থাকবে না তখন আমার ডুপ্লিকেট রিমুভ করতে হবে। সো এই লাইনে তুমি খুঁজলে দুই একটা ভ্যালু ডুপ্লিকেট পাবা, তো যেগুলো ডুপ্লিকেট পাবা সেগুলো রিমুভ করছি। রিমুভ করে তার পরের লাইনে একবার লিখছি, এবং সাথে সাথে যে জায়গাগুলো অর্ডার অনুযায়ী লেখা হয় নাই সেই টার্মগুলাকে অর্ডার অনুযায়ী লিখছি। যেমন সাপোজ এক্স প্রাইম জেড ডাব্লিউ ওয়াই, এটা একদমই অর্ডার মেনটেন করা হয়নি, অর্ডার ছিল ডাব্লিউ এক্স ওয়াই জেড। সো এটাকে কিন্তু চেঞ্জ করে পরের লাইনে এই যে ডাব্লিউ এক্স প্রাইম ওয়াই জেড ওই অর্ডারটা অনুযায়ী লিখছি। তারপর যেমন এটা এক্স প্রাইম জেড ডাব্লিউ ওয়াই প্রাইম, সো এই যে এটা অর্ডার অনুযায়ী লিখছি ডাব্লিউ এক্স প্রাইম, না এটা না সরি, এটা ডাব্লিউ এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড, ঠিক আছে? সো ওই অর্ডারটা অনুযায়ী কিন্তু লেখা হয়েছে। সো এরকম ডুপ্লিকেট রিমুভ করব এবং প্রত্যেকটা টার্মের ভেরিয়েবলগুলো ঠিক অর্ডারে মেনটেন করে লিখব। লিখে নতুন লাইন পাবো, ওই নতুন লাইন থেকে বাইনারিতে কনভার্ট করব। বাইনারিতে কনভার্সনের রুলস তো আমরা শিখছি, যে থাকলে 0 বসাবো, প্রাইম না থাকলে 1। এটা হচ্ছে এসওপি বা মিন টার্মের ক্ষেত্রে প্রাইম থাকলে 0, প্রাইম না থাকলে 1। এখানে প্রাইম নাই কোনোটাতেই, তাহলে এটা হবে 1, এটা 1, এটা 1, এটা 1। তারপরেরটা 1 1 1 0, তারপরেরটা 1 0 1 1, এরকম প্রত্যেকটাই কিন্তু বসাবো। বসানোর পরে দেন এখান থেকে ডেসিমেলে কনভার্ট করব এবং ডেসিমেল থেকে আমরা জাস্ট ছোট থেকে বড় এই অনুযায়ী সাজায় লিখবো। দ্যাটস ইট। সেটা হচ্ছে আমার এই 4 ভেরিয়েবলের এই কোশ্চেনটাকে এসওপি তে কিভাবে কনভার্ট করব সেটার সলিউশন। কোনো কোশ্চেন স্যার? কারো কোনো কোশ্চেন আছে স্যার এই পর্যন্ত? নাই। নো স্যার। ওকে, সো এবার আমরা এটার পিওএসটা করব, যেটা আসলে তোমরাই করবা, তোমরাই বলবা, আমি জাস্ট লিখবো আর কি। সো এটার পিওএসটা করব। এখন পিওএস করার জন্য তো আমরা নিয়ম শিখছি, আমাদের নিয়ম হচ্ছে প্রত্যেক লাইনে চেক করতে হবে ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা যায় নাকি যায় না সেই জিনিসটা। সো আমার কোশ্চেন হচ্ছে এটা। সো দেখো, এই যে ফার্স্ট যে লাইনটা, এই লাইনে তাহলে ডিস্ট্রিবিউটিভ কি অ্যাপ্লাই করা যায় স্যার? এখানে গেলে কিভাবে করা যায়, কি যায় লিখবো স্যার। সেটা, কি লিখবো তাহলে স্যার পরের লাইনে? ডাব্লিউ ওয়াই এক্স প্রাইম প্লাস
ডাব্লিউ এক্স প্রাইম না, ডাব্লিউ ওয়াই প্লাস এক্স প্লাস প্রাইম, এক্স প্রাইম, ইয়েস স্যার, ডাব্লিউ ওয়াই ইন্টু প্লাস ডাব্লিউ বাই জেড। জেড। ফাইন, গেল। এখন নতুন লাইন, নতুন লাইনে আবারও কিন্তু একই কাজ, যে ডিস্ট্রিবিউট রুল অ্যাপ্লাই করা যায় কিনা, গেলে অ্যাপ্লাই করব, সো করা যায়, জি স্যার যায়। যায় স্যার, যায়। প্রথমটা উপর তাহলে যায়, সেকেন্ডটা উপর যায়। রাইট, সো হচ্ছে এটাকে যদি ডিস্ট্রিবিউট রুল অ্যাপ্লাই করি, তাহলে ডাব্লিউ প্লাস এক্স প্রাইম, ওয়াই প্লাস এক্স প্রাইম, আর পরের অংশটার জন্য আসে হচ্ছে ডাব্লিউ প্লাস জেড অ্যান্ড ওয়াই প্লাস জেড, এরকম। সো নতুন লাইন, এই নতুন লাইনে আবারও চেক করব ডিস্ট্রিবিউট অ্যাপ্লাই করা যায় কিনা। এই লাইনে কি ডিস্ট্রিবিউট অ্যাপ্লাই করা যাবে স্যার? না স্যার, তাহলে কি করব? স্যার যে এক্স ডট এক্স প্রাইম, হ্যাঁ, মানে ভেরিয়েবল গুলা মিসিং কিনা সেটা দেখবো আর কি, ঠিক আছে? সো এইখানে আমার 4টা টার্ম আছে, সো দেখতেই পাচ্ছ বেশ অনেকগুলাই ভেরিয়েবল মিসিং আছে। সো যেমন প্রথম অংশটায় কি কি মিসিং, এটাই মিসিং হচ্ছে ওয়াই এবং ওয়াই জেড। জেড, রাইট? সো আমরা চাইলে এইভাবে লিখতে পারি, সমস্যা নাই, এইভাবে লেখা যাবে দুইটা একসাথে, যেগুলো মিসিং সব একসাথে লিখে দেওয়া যাবে, প্রবলেম নেই। কিন্তু এইটা আমি আপাতত একসাথে লিখতেছি না, ঠিক আছে? যাতে তোমার বুঝতে সুবিধা হয়, আমি একটা একটা করে আনি। চাইলে এইভাবে লেখা যাবে, কোনো প্রবলেম নাই, কিন্তু বুঝার সুবিধার জন্য আমি একটা একটা করে মিসিং জিনিস আনি। ফার্স্টে ওয়াই কে আনি, তেমনি তার পরেরটা তো দুইটা মিসিং, ডাব্লিউ আর জেড দুইটা একসাথে লিখা যাবে, কিন্তু আমি একটা করে আনতেছি জাস্ট আমাদের বুঝার সুবিধার জন্য। তো তারপরেরটা তো দুইটা মিসিং, সো এক্স নিয়ে আসি, তারপরেরটাতেও দুইটা মিসিং, এখানে ডাব্লিউ নিয়ে আসি, লিখলাম। সো এখন নতুন লাইন, এই নতুন লাইনে কি স্যার ডিস্ট্রিবিউট রুল অ্যাপ্লাই করা যাবে? বুঝি নাই স্যার, কিছু বলছো? যাবে স্যার। যাবে স্যার। সো এইখানে হচ্ছে ডিস্ট্রিবিউট রুল অ্যাপ্লাই করি, ডিস্ট্রিবিউট রুল অ্যাপ্লাই করলে এখানে আসে হচ্ছে এরকম। এটাকে ডিফারেন্ট কালার দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। সো করলাম, তারপরের অংশটার জন্য ডিস্ট্রিবিউট রুল অ্যাপ্লাই করা যাবে, এন্ড সিমিলারলি লাস্টের অংশটার জন্য করা যাবে। ওকে, সো নিউ লাইন আবার, এই যে নতুন লাইন, এই নতুন লাইনে স্যার এটাতে কি ডিস্ট্রিবিউট রুল অ্যাপ্লাই করা যায়? না স্যার। না তাহলে স্যার, কি কি করব এখন তাহলে? তো যে একটা মিসিং ছিল চেক ওটা একটা এখন করবো না মিসিং স্যার, আছে, চেক করবো না যে আগে প্রত্যেকটা ঠিক আছে আছে কিনা। কি আছে? সব জায়গায় মানে সব ভেরিয়েবল ভ্যারিয়েবল আছে আছে কিনা। নাকি? হ্যাঁ, রাইট, ওইটাই ওইটাই চেক করতেছি। সো যেমন ফার্স্ট সেট এই টার্মটাতে, যেমন এই টার্মে দেখাই যাচ্ছে যে একটা ভেরিয়েবল এখনো মিসিং আছে, উইচ ইজ জেড, সো ওইটা লিখবো। তেমনি তারপরেরটার ক্ষেত্রেও সেম, সো এইটাতেও হচ্ছে জেড মিসিং। সো এরকম প্রত্যেকটাতেই যেগুলা যেগুলা মিসিং সেই জিনিসগুলা এখন অ্যাপেন্ড করতেছি। সো এইটাতে মিসিং হচ্ছে ওয়াই, তারপরেরটাতেও মিসিং হচ্ছে ওয়াই, লাস্টটাতে মিসিং হচ্ছে এক্স, দিলাম। সো নতুন লাইন, এই নতুন লাইনে আবারও চেক করব ডিস্ট্রিবিউট রুল অ্যাপ্লাই করা যায় নাকি যায় না। যায় স্যার, এই লাইনের মধ্যে ইয়েস ডিস্ট্রিবিউট রুল অ্যাপ্লাই চাই। করা যায়। সো গেলে আমরা হচ্ছে ডিস্ট্রিবিউট রুল অ্যাপ্লাই করব। সো এই অংশটা যেমন ডিস্ট্রিবিউট রুল অ্যাপ্লাই করলে আসবে হচ্ছে এরকম, এই ফার্স্টের পার্টটার থেকে, রাইট? তেমনি তারপরের অংশটার জন্য ডিস্ট্রিবিউট রুল অ্যাপ্লাই করলে আসবে হচ্ছে এরকম। এরকম প্রত্যেকটা অংশ থেকেই কিন্তু তুমি ডিস্ট্রিবিউট রুল অ্যাপ্লাই করতে পারবা। এই যে এটার থেকেও করতে পারবা, এটার থেকেও করতে পারবা, এরকম পুরাটাই করা যাবে। তো আমি এটা অলরেডি করছি এখানে। সো এটা পুরাটা করে ফেলার পরে তোমার আসবে হচ্ছে জিনিসটা এরকম। সো এই যে এতগুলা টার্ম আসবে, সো এই যে টার্মগুলো আসছে, এই টার্মগুলোর মধ্যে এই যে নতুন লাইন বেসিক্যালি,
এই নতুন লাইনটা যখন আসবে, এই নতুন লাইন আসার পরে তুমি আবারও চেক করে দেখবা যে এখানে ডিস্ট্রিবিউটিভ ল এপ্লাই করা যায় কিনা। তো এটার মধ্যে সরি এটার মধ্যে তুমি আসলে খেয়াল করলেই দেখবা যে এই যে নতুন লাইনটা আসলো, এই নতুন লাইনে যে এতগুলা টার্ম আসছে, এখানে আসলে আর কোনো ডিস্ট্রিবিউটিভ ল এপ্লাই করা যায় না। যখন ডিস্ট্রিবিউটিভ ল এপ্লাই করা যায় না, তখন আমরা দেখি যে প্রত্যেকটা টার্মে আর কোনো ভেরিয়েবল মিসিং আছে কিনা। তো এখানে আর কোনো ভেরিয়েবল মিসিংও নাই। তো যখন এমন হবে যে ডিস্ট্রিবিউটিভ ল এপ্লাই করা যায় না এবং কোনো ভেরিয়েবলও মিসিং নাই, তখন আমরা কি করব? ডুপ্লিকেট রিমুভ করব। তো এখানে এতগুলা টার্মের মধ্যে অবভিয়াসলি কিছু না কিছু ডুপ্লিকেট তো থাকবেই। তো সেই ডুপ্লিকেটগুলো রিমুভ করছি, করে একবার লিখছি এবং প্রত্যেকটা টার্মে ভেরিয়েবলগুলার অর্ডার মেনটেন করে লিখছি। সো WXYZ কোশ্চেনে যেটা অর্ডার দেওয়া ছিল ওই অর্ডারে লিখছি। লেখার পরে আমার নতুন লাইন আসছে হচ্ছে এটা। এই নতুন লাইনের পর এখন আমরা এটা থেকে বাইনারিতে কনভার্ট করছি। বাইনারিতে কনভার্ট করার জন্য এটা যেহেতু পিওএস এর ক্ষেত্রে নিয়ম ছিল যে প্রাইম থাকলে 1 লিখবো আর প্রাইম না থাকলে 0 লিখবো। তো এই যে W তে প্রাইম নাই, তাহলে এটার জন্য লিখবো 0। এক্স এ প্রাইম আছে, এটার জন্য লিখবো 1। ওয়াই তে প্রাইম নাই, এটা 0। জেড এ প্রাইম নাই, এটা 0। এই যে 0 1 0 0 এইভাবে লিখছি। তারপরে ডাব্লিউ এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম। সো ডাব্লিউ তে প্রাইম নাই, এটা হচ্ছে 0। এক্স এ প্রাইম আছে, এটা 1। ওয়াই তে প্রাইম নাই, এটা 0। জেড এ প্রাইম আছে, এটা 1। সো 0 1 0 1 এইভাবে প্রত্যেকটা লিখবো। লেখার পরে জাস্ট এগুলাকে ডেসিমেলে কনভার্ট করবো এবং ছোট থেকে বড় এই অনুযায়ী সাজায় লিখবো। দ্যাটস ইট। কোনো কোশ্চেন স্যার? স্যার আমাদেরকে কখনো পিওএস দিলে কি ওটা এসওপি বের করে উল্টাটা করা যাবে মানে? স্যার এটা হচ্ছে করা যাবে না, কারণ ওই যে যেটা বললাম যে প্রশ্নে আসলে ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে হয়তো তোমাকে দুইটাই বের করতে দেয়, যে এসওপি আর পিওএস। তো সেই ক্ষেত্রে দুইটার জন্য আলাদা আলাদা মার্ক থাকে, যে 3+3 বা 4+4 এরকম। এখন কাহিনী হচ্ছে অনেক সময় এমন বলে যে শুধুমাত্র পিওএস বের করো। তো শুধুমাত্র পিওএস বের করলে স্টুডেন্ট অনেক সময় যেটা করে যে যেহেতু পিওএস এর প্রসেসটা একটু লেংথি, তো ওরা ওই যে তুমি যেটা বললা যে এসওপি বের করে, এসওপি বের করে অন্য যে ভ্যালুগুলা থাকে, মানে এখানে তো তোমার আসলে 4টা ভেরিয়েবলের জন্য 16টা ভ্যালু আসতে পারে হাইয়েস্ট। তো এইখানে যেগুলো আসছে এগুলা বাদে অন্যগুলাই তো পিওএস হবে। তো ডাইরেক্ট ওইগুলা এই পর্যন্ত করে পাইয়ের সাইন দিয়ে ওই ভ্যালুগুলা লিখে দেয়। ঠিক আছে? সো ভ্যালুগুলা কারেক্ট আসে ঠিকই, কিন্তু এটাতে আসলে মার্ক দেওয়া হয় না। কারণ হচ্ছে আমরা যখন পিওএস করতে বলি, আমরা পিওএস এর পুরা প্রসেসটাই আসলে এক্সপেক্ট করি যে তুমি পিওএস যেভাবে প্রসেসটা শিখছো ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করে ওইভাবেই করবে আর কি। এসওপি করে পিওএস বের করে দিবা না। এখন কাহিনী হচ্ছে স্টুডেন্টের যেটা আর্গুমেন্ট থাকে যে আমরা আসলে 4 মার্ক দিছেন, শুধু পিওএস বের করতে বলা হয়েছে এবং 4 মার্ক দেওয়া হয়েছে। তো আমি তো পিওএস বের করছি, আমি এসওপি বের করে করছি, এখানে তো এরকম কিছু মেনশন করা নাই। তো এই জিনিসটা নিয়ে যাতে কনফিউশন না হয়, এজন্য পরীক্ষার সময় দেখবা যে মেনশন করা থাকে, যদি শুধু পিওএস আসে, তো পিওএস আসলে মেনশন করা থাকে যে পিওএস বের করো ইউজিং ডিস্ট্রিবিউটিভ ল। এখন তুমি যখন এসওপি বের করতেছো, এসওপির কোনো জায়গাতে কিন্তু তুমি ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করতেছো না, প্রয়োজনই পড়ে না একদম। ঠিক আছে? তো যেহেতু এখানে কোনো জায়গায় ডিস্ট্রিবিউটিভ ল ইউজই করতেছো না, সো ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করে পিওএস বের করার মানেই হচ্ছে যে যেভাবে তুমি শিখছো ওই অনুযায়ী আসলে বের করা আর কি। সো তখন এই পুরা জিনিসটা যেভাবে শিখছো ওইভাবেই করতে হয়। ওই এসওপি বের করে পিওএস একটা ডাইরেক্ট লিখে দেওয়া যাবে না আর কি। বুঝছো? ওকে স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, পিওএস কি নরমালি বেশি লেন্দি হয়? জি, পিওএস লেংথি হবে, কারণ এসওপি তে তো স্যার তোমার আসলে কোনো কাজ নাই। এসওপি তে তোমার ওই প্রথমেই চেক করো যে মিসিং কি আছে, ওইগুলো অ্যাপেন্ড করে দিয়ে তারপরেই কাজ শেষ। কিন্তু পিওএস এর প্রত্যেক লাইনেই তুমি চেক করতেছো যে ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা যায় কিনা। সো যখনই ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা যায়, ইউ আর বেসিক্যালি ডিস্ট্রিবিউটিং মানে হচ্ছে একটার থেকে দুইটা হওয়া, দুইটার থেকে চারটা হওয়া এরকম। সো আস্তে আস্তে জিনিসগুলো বাড়তে থাকে আর কি, এই জন্য লেংথি হয়ে যায়। ওকে স্যার। ওকে। সো এটা যেটা বললাম এটা ইম্পর্টেন্ট কিন্তু, যে এসওপি বের করে পিওএস লিখে দেওয়া যাবে না। সো তুমি জাস্ট এইটুকু মাথায় রাখবা যে তোমার যদি এই প্রশ্নগুলোর মধ্যে যদি তোমাকে এসওপি বের করতে দেয়, তুমি এসওপি বের করবা। যদি পিওএস বের করতে দেয়, পিওএস যেভাবে শিখছো ওইভাবেই বের করবা। যদি এসওপি পিওএস দুইটাই বের করতে দেয়, এসওপি এসওপির মতন বের করবা, পিওএস পিওএস এর মতন বের করবা। কোনো শর্টকাট নাই। ঠিক আছে? যে এসওপি বের করে পিওএস করবো বা পিওএস বের করে এসওপি করব, এরকম কোনো শর্টকাট ফলো করবা না। যেটা যেভাবে তুমি শিখতেছো ওইটা ওইভাবেই করবা। ফার্দার অন্য কোনোভাবে করার কোনো প্রয়োজন নাই এটা। আর আরেকটা হচ্ছে যেটা আমি বলতেছিলাম যে এখানে তো আমি ওই যে একটা মিসিং ছিল না, আমি একটা একটা করে আনছিলাম। ওই যে বলছিলাম যে এখানে আমার
পাশে জেড প্লাস জেড প্রাইমটা আমি লিখতে পারতাম, কিন্তু আমি লিখি নাই, একটা একটা করে আনছি। তো এখানে জিনিসটা ওইভাবেই করা। বাট তোমার যদি মনে হয় যে স্যার দুইটা একসাথে লিখলে কি হইতো, কোনো সমস্যা নাই, দুইটা একসাথে লেখা যায় তো। এই যে আমি পরের পেজেই আমি আবার এটা করে দিছি, যে সেম থিং ক্যান বি ডান বাই টেকিং অল মিসিং টার্মস টুগেদার। তো দুইটা একসাথে লিখেও করা যাবে, তুমি চাইলে এই সলিউশনটা দেখে নিতে পারো। যদি তোমার মনে হয় যে কেন ওইভাবে লিখলাম না, লিখলে কি সমস্যা হইতো, কোনো সমস্যাই হইতো না। জাস্ট তোমার জিনিসটা দুইটা একবারে তো আর তুমি ডিস্ট্রিবিউটিভ লতে ফেলতে পারতা না। এই জেড জেড প্রাইম এটার মতন থেকে যাইতো, বাকি অংশটা করতাম, তারপরে আবার জেড জেড প্রাইমেরটা আলাদাভাবে ভাঙতাম, একই কথা আসলে। ঠিক আছে, সো দুইটা একবারে লিখেও করা যাবে, আলাদা আলাদা লিখেও করা যাবে, ইটস আপ টু ইউ, কোনো সমস্যা নাই। তো এখানে দুইটা ওয়েতেই করে দেওয়া আছে আর কি। বাট আমার শেষ সলিউশন মানে এই সলিউশনগুলার লাস্টে কিন্তু এই নাম্বার পর্যন্ত আসতে হবে। অনেকেই হচ্ছে এই টার্মগুলা পর্যন্ত বের করে রেখে দাও, এই নাম্বারগুলা লেখো না। নাম্বারগুলা কিন্তু লিখতে হয়, কারণ প্রশ্নে বলা থাকে যে ফাইন্ড আউট দ্য পিওএস অ্যান্ড দ্য ম্যাক্স টার্ম। তো এই যে টার্মগুলা না লিখলে ম্যাক্স টার্মের অংশটা ফিল আপ হয় না। ম্যাক্স টার্ম মানে হচ্ছে এই নাম্বারগুলো আসলে। ঠিক আছে, তেমনি মিন টার্ম মানে হচ্ছে এসওপি বের করার পরে এই নাম্বারগুলা। সো এই নাম্বারগুলা পর্যন্ত আসতে হবে আর কি। দ্যাট মিনস স্লাইডে যে পর্যন্ত আসছে ওই পর্যন্তই কমপ্লিট করতে হবে পুরাটা। কোনো কোশ্চেন স্যার কারো? আচ্ছা, সো তোমাদের সাইড থেকে একটা কোশ্চেন, একটা তো অলরেডি কভার করা হয়েছি যে এসওপি পিওএস, এসওপি বের করে পিওএস করা যাবে কিনা, না ওইভাবে ডাইরেক্ট করে দেওয়া যাবে না। এসওপি পিওএস আলাদা আলাদা প্রসেস, যেটা যেভাবে শিখছো ওইটা ওইভাবেই করতে হবে। সেকেন্ড কথা হচ্ছে যে স্যার এগুলো কত ভেরিয়েবল পর্যন্ত শিখবো? তো অ্যান্সার হচ্ছে স্যার 5 ভেরিয়েবল পর্যন্ত শিখবা। এখানে আমরা শিখছি হচ্ছে 3 ভেরিয়েবল এবং 4 ভেরিয়েবল। 5 ভেরিয়েবলের কোনো কোশ্চেন এই স্লাইডে দেওয়া নাই, ঠিক আছে, কিন্তু 5 ভেরিয়েবলের কোশ্চেন তোমাকে আমি দিব হচ্ছে অ্যাসাইনমেন্টে। এখন কথা হচ্ছে স্যার 5 ভেরিয়েবল যদি আসে, 4 ভেরিয়েবলই তো স্যার অনেক বড়, তাহলে 5 ভেরিয়েবল তো স্যার আরো অনেক বড় হয়ে যাবে, তাহলে ওইটা কিভাবে করব? তো কিভাবে করবা সেটা তো স্যার আসলে নিয়ম কানুন তো সেমই। তুমি এইখানে যেভাবে 3 ভেরিয়েবল করতেছো, ওই একই নিয়মেই তুমি 4 ভেরিয়েবল করছো, ওই সেম নিয়মেই তুমি 5 ভেরিয়েবলও করবা। ঠিক আছে, সো নিয়মে কোনো সমস্যা নাই, সমস্যাটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টে। 5 ভেরিয়েবল যদি আসে তোমার জিনিসটা আরো অনেক সিগনিফিকেন্টলি বড় হবে। এইখানে যেমন 16টা টার্ম আসছে, 5 ভেরিয়েবলের ক্ষেত্রে তোমার 32টা টার্ম চলে আসতে পারে, সো তোমার জিনিসটা আরো অনেক বড় হয়ে যাবে, এই আর কি। কিন্তু পরীক্ষায় আম অ্যাবাউট 20% টাইম বলা যেতে পারে, 20 বা 30% টাইম 5 ভেরিয়েবলের কোশ্চেন আসছে। ঠিক আছে, সো এটা আসলে এভাবে বলা সম্ভব না যে 5 ভেরিয়েবল লাগবে না, 5 ভেরিয়েবল কখনোই আসে না। 5 ভেরিয়েবল আসছে, সেই ক্ষেত্রে দেখা গেছে অন্য আরেকটা প্রশ্ন হয়তো একটু ছোট দেওয়া হয়েছে বা সামথিং এরকম আর কি। সো তোমার প্র্যাকটিস করার সময় 5 ভেরিয়েবল পর্যন্ত প্র্যাকটিস করতেই হবে। তোমাদের অ্যাসাইনমেন্টও আমি তোমাকে 5 ভেরিয়েবলের কোশ্চেনই দিব, যাতে তোমার ওইখানে প্র্যাকটিসটা হয়ে যায় আর কি। সো 5 ভেরিয়েবল পর্যন্ত প্র্যাকটিস করবা এই এসওপি পিওএস এর কোশ্চেনগুলো। এসওপিতে তো আসলে কোনো সিগনিফিক্যান্ট ডিফারেন্স আসবে না, কারণ এসওপিতে তো ওই আহ, এক লাইনের মধ্যে আসলে সব হয়ে যায়, মিসিং সবগুলোকে অ্যাপেন্ড করে ফেলো। কিন্তু পিওএস এর ক্ষেত্রে যেহেতু বারবার ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করতে হয়, সো তখন ভেরিয়েশন হয় আর কি। 5 ভেরিয়েবলের ক্ষেত্রে তখন ওই যে আরো বড় হবে আর কি জিনিসটা, এরকম। সো ভেরিয়েবল যত বাড়বে পিওএস এর লেন্থটাও হচ্ছে তত বেড়ে যায়। কারো কোনো কোশ্চেন স্যার? আচ্ছা, সো এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় কি প্রশ্ন আসে? পরীক্ষায় প্রশ্ন আসে এই যে একরকম প্রশ্ন পড়লা, এগুলাই কোনো একটা ফাংশন দিয়ে বলে যে এটার এসওপি আর পিওএসটা বের করে দাও, বা এটাকে এসওপি আর পিওএস এ কনভার্ট করো এবং মিন টার্ম আর ম্যাক্স টার্মের ভ্যালুগুলা লেখো। এটাই, সো তুমি এখানে যেভাবে করছো এই ধরনের প্রশ্নই, এই পুরো চ্যাপ্টার থেকে এই এক টাইপের প্রশ্নই আসবেই 100% শিওর। তুমি মিড বলো, কুইজ বলো, যেটাই হোক না কেন, এই ধরনের প্রশ্ন আসবেই 100% শিওর। সো তোমার ভালো মতন প্র্যাকটিস করতে হবে, এই এক টাইপের প্রশ্নই আসে। আচ্ছা, এখন তোমাকে আরেকটা জিনিস একটু দেখায় দেই, সেটা হচ্ছে তোমাদের সাথে একটা ওয়েবসাইট অলরেডি শেয়ার করা হয়েছে। আহ, জানি না তোমরা দেখছো নাকি, তোমাদের লেকচার 1 আর 2 এর জিনিসপত্র যেখানে শেয়ার করা, ওইখানে কিন্তু অলরেডি জিনিসটা শেয়ার করা আছে। ওয়েবসাইটটা কি খুলে দেখছিলা এনিওয়ান? নো স্যার। ইয়েস স্যার, দেখছিলাম। দেখছো? আচ্ছা, স্যার সো হ্যাঁ, সো এখানে তোমাদের এই যে আজকে যে এসওপি পিওএস পড়ছো, এই এসওপি পিওএস এর জিনিসটাও কিন্তু এখানে আছে। সো তুমি যখন করবা, ধরো যে এটা কোশ্চেন, সো এটা কোশ্চেন এনে এখানে কপি পেস্ট করে বসায় দাও। এখানে হচ্ছে ইয়াগুলা দাও, ভেরিয়েবল গুলা দাও, অর্ডারটা ঠিক মতন দিবা, দিয়ে এখানে মিন টার্মে বা এসওপি দিবা, দিয়ে দিলে এখানে কিন্তু ও তোমাকে সলিউশন দেখায় দিবে, যে সলিউশন তোমার এইখানে করে দেওয়া আছে আর কি। এই যে এই সলিউশন কিন্তু এটা এসওপিটা এখানে ওইভাবেই আসছে। তেমনি তোমার এখানে যদি পিওএস দাও, তাহলে হচ্ছে এখানে
পিওএস এর সলিউশনটাও দিবে। এখন তুমি যখন 5 ভেরিয়েবলের কোশ্চেন করবা তখন তোমার এটার আরো সিগনিফিকেন্টলি হেল্পফুল হবে আরকি। ঠিক আছে? সো যখন তুমি 5 ভেরিয়েবল কোশ্চেন করবা এখানে তো হচ্ছে আমাদের 4 ভেরিয়েবল পর্যন্ত এই স্লাইডে করে দেওয়া আছে। কারণ ধরো অ্যাসাইনমেন্টে তোমাকে আমি 5 ভেরিয়েবলের কোশ্চেন দিছি। তো ধরে নিচ্ছি যে 5 ভেরিয়েবল মানে এরকম একটা 5 ভেরিয়েবলের কোশ্চেন আছে সাপোজ। সো ওইটারও কিন্তু সলিউশন তুমি এখানে পেয়ে যাবা। ঠিক আছে? এখন কাহিনী হচ্ছে অ্যাসাইনমেন্ট যখন দিব তুমি এইটা দেখে দেখে ডাইরেক্ট করে দিলা সাপোজ। ঠিক আছে? তাইলে কিন্তু স্যার লাভ নাই। এটা দেওয়া হচ্ছে যাতে করে তুমি জিনিসটা বুঝো। ঠিক আছে? তোমার কোনো জায়গায় কনফিউশন হইলে যাতে এইখান থেকে এসে কনফিউশনটা ক্লিয়ার করতে পারো, বা ইভেন যেহেতু এটা একটা এক্সপেরিমেন্টাল টুলস এখানেও কোনো ভুল থাকলে সেটাও আমাদেরকে জানাবা অবভিয়াসলি। বাট হচ্ছে আহ ইট ইজ নট ফর দ্যাট পারপোজ যে তোমাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, যে ধরো অ্যাসাইনমেন্ট ওয়ানে হচ্ছে তোমাকে এই ধরনের ওভারফ্লোর কোশ্চেন দেওয়া হয়েছে কিছু, এখন তুমি এখান থেকে অ্যান্সার বাইর করলা, অ্যান্সার বাইর করে হচ্ছে ডাইরেক্ট এটার মতন লিখে দিলা, তুমি বুঝলা না, তাইলে কিন্তু স্যার লাভ নাই। ঠিক আছে? অ্যাসাইনমেন্টে পাঁচে পাঁচে এমনি পাওয়া যায় মোটামুটি, ঠিকঠাক মতন করে সাবমিট করলেই, টাইমের মধ্যে সাবমিট করলেই আসলে ইজি মার্কস, তাই না? সো অ্যাসাইনমেন্ট আসলে মেনলি দেওয়া হয় হচ্ছে বুঝার জন্য, যাতে তুমি ওই ধরনের প্রশ্নগুলো ঠিকঠাক মতন বুঝো। ঠিক আছে? সো একটু এই টুলগুলা যখন ইউজ করবা এটার উপর ফুললি ডিপেন্ডেন্ট না হয়ে তুমি নিজে আগে করো। নিজে করে তারপর এটার সাথে মিলায় দেখো। ঠিক আছে? দেখো যে কোথায় ভুল হচ্ছে। সো তাহলে তোমার জন্য হেল্পফুল হবে আরকি। জাস্ট এখান থেকে ডাইরেক্ট হচ্ছে আসলে তুমি বসায় দিবা। এরকম যেন না হয় আরকি। এটাই। সো একটু ইউজ করো। কোথাও ভুল-টুল থাকলে সেটাও আমাদেরকে জানাও। আর ভুল না থাকলে তো ভালোই। তাহলে তোমার জন্যই হেল্প হবে জিনিসপত্রগুলা। সো এখানে অনেক কিছুই আছে যেগুলা তোমার জন্য হেল্প হওয়ার কথা। সো একটু টুলগুলা ইউজ করো। তোমাদের একটা কুইজ দেওয়া আছে সামনে, রিমাইন্ডার। কুইজ হচ্ছে 17 তারিখে, রাইট? 17 তারিখে আমাদের ভার্সিটিতেই ক্লাস। তো ইনশাআল্লাহ ওইদিন কুইজ হবে। তো কুইজের আগে তুমি যদি অ্যাসাইনমেন্ট করে ফেলো তাহলে কুইজের জন্য আশা করি আর আলাদাভাবে পড়তে হবে না। বাট যদি না করো তাহলে তো অসুবিধা নাই। পরে সাবমিট করবা অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট ডেডলাইন হচ্ছে 17 তারিখ রাত 12টার মধ্যে আরকি। রাত 11:59 পর্যন্ত বেসিক্যালি। সো হচ্ছে তুমি চাইলে কুইজের পরেও করতে পারো। বাট আসলে অনেক অল্প কোশ্চেন আরকি। 5টা প্রশ্নের মধ্যে 3টা মাত্র গ্রেডেড। সো এই 3টা সাবমিট করলেই হবে। সো 10 তারিখে অ্যাসাইনমেন্টটা আপলোড করছি। আজকে অলরেডি স্যার 15 তারিখ। কাইন্ডলি একটু কুইজের সিলেবাসটা বলা যাবে লেকচার 1 আর আরেকবার? 2 স্যার। স্ল্যাকেও দেওয়া আছে। স্যার স্যার হার্ড এর কপি মতোই কি সাবমিট কোয়েশ্চেন করা হবে লাগবে? কুইজে? একজন প্রশ্ন করো। হ্যাঁ, অ্যাসাইনমেন্টের মতন, প্র্যাকটিস শিটের মতন এগুলাই এনাফ। স্যার অ্যাসাইনমেন্টে হার্ড কপি সাবমিট করা লাগবে? না, সফট কপি। অ্যাসাইনমেন্টের অ্যানাউন্সমেন্ট, কুইজের অ্যানাউন্সমেন্ট, অ্যাসাইনমেন্ট কিভাবে সাবমিট করব সবকিছু কিন্তু স্যার স্ল্যাকে দেওয়া আছে। তোমাদের মধ্যে কি এমন কেউ আছো এখনো যে স্ল্যাকে জয়েন হও নাই? এনিওয়ান? নাই। সো তাহলে সবাই স্ল্যাকে জয়েন হইছো। তো স্ল্যাকে তোমাদের চ্যানেলে খুঁজলেই এটা পেয়ে যাবা। অ্যাসাইনমেন্টের অ্যানাউন্সমেন্ট, কুইজের অ্যানাউন্সমেন্ট, অ্যাসাইনমেন্টের কোথায় সাবমিট করব আমি দেখাই দেই আসলে। এই যে সো কোথায়? এই যে কুইজ 1 অ্যানাউন্সমেন্ট। তোমাদের সেকশনটাই দেয় যাই। কুইজ 1 এর অ্যানাউন্সমেন্ট, এই যে অ্যাসাইনমেন্ট 1 এর অ্যানাউন্সমেন্ট, অ্যাসাইনমেন্ট 1 কোথায় সাবমিট করব, অ্যাসাইনমেন্ট 1 এর কোশ্চেন, সাবমিশন ফর্ম, ফাইল রিডিউস করার জন্য যে লিঙ্ক, মানে যে 10 মেগাবাইটের বেশি যেন তোমার ফাইল না হয়, তো সাইজ রিডিউস করার জন্য যে লিঙ্ক, ওইটা এভরিথিং সবকিছু এখানে দেওয়া আছে। প্রত্যেক ক্লাসের পর ক্লাসের আপডেটগুলোও এখানে দেওয়া হয়, এভরিথিং। সো সব আছে আর কি। ঠিক আছে? সো এখান থেকেই সব তুমি পেয়ে যাবা। অ্যাসাইনমেন্ট যেসব লেকচারের উপর সেগুলোও এখানে দেওয়া আছে। কুইজ যেসব লেকচারের উপর সেগুলোও এখানে দেওয়া আছে। ওই যে ওয়েবসাইটটার কথা যেটা বললাম ওইটাও এখানে দেওয়া আছে। সো এভরিথিং ইজ অ্যাভেলেবল ইন স্ল্যাক আর কি। সো কোনো রিসোর্সের কোনো অভাব হওয়ার কথা না। যদি তোমার কখনো মনে হয় সবগুলা লেকচার একসাথে কোথায় আছে, সেটাও একদম পিন্ড পোস্টে দেওয়া আছে এইখানে। শুরুতে সবকিছুই দেওয়া আছে। তোমাদের যে রেগুলার অ্যাটেন্ডেন্স তো ধরো তোমাদের এখন নেই না, ওই যে জুম থেকে ডাইরেক্ট ওইখান থেকে হিসাব করে অ্যাটেন্ডেন্স দিয়ে দেওয়া হয়। সো অ্যাটেন্ডেন্স শিটগুলোর তোমাদের অ্যাক্সেস দেওয়া আছে। ঠিক আছে? সো তুমি এখান থেকে তোমার রেগুলার অ্যাটেন্ডেন্সেরও একটা আপডেট পাবা যে কি অবস্থা এন্ড এভরিথিং। সো সবকিছু এখানে অ্যাভেলেবল আর কি। ওকে, তাহলে 17 তারিখ স্যার হচ্ছে আমাদের আমার কুইজ। জি। লেট লেট অ্যাডভাইজিং হয়েছিল স্যার, আমার অ্যাটেন্ডেন্স গুলা কি কনসিডার করা যায়? হ্যাঁ, স্যার ওই যে শিওর। আমি আপনাকে মেল করেছিলাম। হ্যাঁ, মেইল করেছিলা। তোমার তো ওইটা তো আমার ইয়াতে আসে নাই। মানে আমাকে যে দেখতে বললা যে তোমার কনফার্মেশন জি দেওয়ার জন্য স্যার, বা সামথিং। পরে হচ্ছে পরে এটা কনফার্ম করেছে এসএসসি থেকে আচ্ছা, গত পরশুদিন। আচ্ছা, তাহলে আমি আজকে ওইটা ইনক্লুড করে দিব, না অসুবিধা নেই। ঠিক আছে? আমি আগেরগুলা সহ থ্যাংক দিয়ে ইউ। দিব। ওকে, জি স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম।
স্যার আচ্ছা ক্লাস কি শেষ? জি ক্লাস শেষ, তাহলে 17 তারিখ কুইজ, সবাই প্রিপারেশন নিয়ে আইসো এন্ড টাইম মতন আসবা, কারণ আমরা শুরুতে কিছুক্ষণ পড়ে তারপরে হচ্ছে কুইজটা দিব, সো টাইম মতন চলে আসবা। স্যার স্যার জাস্ট হয়েছিল যে আমার ওই যে অ্যাটেন্ডেন্স শিটে ঢুকতে পারছি না আর কি, এক্সেস চাচ্ছে। সেম, আমারও ঢুকতে পারছি না। আহ, আচ্ছা তাহলে ওইটা আমি একটু দেখবো না, ওইটা অ্যাক্সেসটা চেক করবো না, চেক করে আমি আবার যাদের যাদের অ্যাক্সেস নাই আমি ওইটা দিয়ে দিব, বা যদি কারোরই না থাকে ওইটা আমি চেক করবো, চেক করে ওইটা এনিওয়ান ক্যান ভিউ ওই অ্যাক্সেসটা দিয়ে দিব, অসুবিধা নেই। স্যার অনলাইনে অ্যাটেন্ডেন্স আপনি কিভাবে নিচ্ছেন? তোমরা যে এখানে জুমে ক্লাস করতেছো, জুমে ক্লাস করার পর জুমের ওয়েবসাইটে একটা রিপোর্ট জেনারেট হয়। ওই রিপোর্টের মধ্যে তোমাদের কোন পার্টিসিপেন্ট কতক্ষণ ধরে অনলাইন ক্লাসে ছিলা সেটা সহ পুরা রিপোর্টটা আসে। তো আমি ওইটা যদিও কাউন্ট করতেছি না যে তুমি আসলে 1 মিনিট ধরে ছিলা নাকি 100 মিনিট ছিলা, তো ওইখানে তোমাদের নামগুলা আসে। তো ওই নামগুলার থেকে আমি তারপরে একটা স্ক্রিপ্ট লিখে রাখছি, ওইটা দিয়ে হচ্ছে তোমাদের নামগুলো এইভাবে মানে যেভাবে তোমাদের অ্যাকচুয়াল নেমগুলা থাকে আর কি, ওইখান থেকে তোমার নামের এগেনস্টে আইডি ম্যাপিং হয়, আইডি ম্যাপিং হয়ে ওইখান থেকে অটোমেটিক্যালি চলে আসে। স্যার আমার ইউজার নেমটা তো স্যার এটা আমার ছোট ভাইয়েরটা আসছে হুম। স্যার, 2টা ক্লাসেই। এখন এটা কি হবে স্যার? এরকম 2-1 জন আছে, তুমি মনে হয় একজন, আরেকজন আছে আস্থা নামে একজন জয়েন করে, সে আমি জানি না আজকে আসছো কিনা। তো তোমাদের স্যার গুলা আমি আছি রুকাইয়া ফজিলাত, তো মনে হয় আমি চেঞ্জ করছিলাম বাট চেঞ্জ হয়নি। হ্যাঁ তুমি কি আস্থা মানে লাস্ট জি ক্লাসগুলোতে স্যার, আস্থা আমি নামে জয়েন রুকাইয়া করছো? ফজিলাত আস্থা। জি স্যার, আচ্ছা ফাইন, তাহলে এই যে আজকে আমি ওই নামে রুকাইয়া ফজিলাত হ্যাঁ নামে হয়েছিল, কয়েকদিন আর কি আস্থা নামে হয়েছিল। হ্যাঁ, আজকেরটা যেমন তোমারটা কোনো সমস্যা হবে না, আজকেরটা ডাইরেক্ট চলে আসবে, কিন্তু আগের এই আস্থা নামে যাদেরটা ছিল ওদেরটা আমি ওই যে খুঁজে পাইনি, এই জন্য দিতে পাইনি, স্যার যেটা এই যে আরেকজন যেটা বললো। সো স্যার তো ওটা একটু আমারটা কাইন্ডলি আরিফ দিয়ে স্যার। দিবেন। আরিব, স্যার আমারটা হচ্ছে স্যার রুকাইয়া আমার ফজিলাত গত আস্থা গত নামে যে। 2 ক্লাসে একই অবস্থা স্যার, এই ক্লাস আরেক ক্লাস হ্যাঁ এরকম মিলায় ওইটাই দেবো। বললাম, এই তোমরা 2জনই ছিলা যাদেরটা পাওয়া যায়নি, আরেকজন ছিল ওটা পরে ঠিক হয়েছে, ওই যে এমএসআই নামে একজন জয়েন করতো, তো ও গত ক্লাসে বলে দিছিল, হ্যাঁ ওটা ফিক্স হয়ে গেছে, কিন্তু তোমাদের 2জনেরটা হয় নাই। তো আজকে জানলাম রুকায়া ফজিলাত এবং হচ্ছে আরিফ, সো তোমাদেরটা আজকে ফিক্স করে দিব। বাট যদি এরপর থেকে কখনো অনলাইন ক্লাস হয় আর কি, তোমরা একটু কষ্ট করে নিজেদের নামগুলা দিয়ে জয়েন করবা, জাস্ট নিজেদের নামটা থাকলেই হবে। তোমার নাম ধরো, নামের সাথে যদি অন্য কিছু থাকে সেটা সমস্যা নাই, কিন্তু তোমার নামের একটা না একটা পার্ট তোমার জুমের ইউজার নেমে থাকতে হবে, এটাই আর কি। যদি কোনো পার্টেই না থাকে তাহলে স্যার আমার স্ক্রিপ্টটা ম্যাপিং করতে পারে না। নেমটা কি কেস সেনসিটিভ নাকি? না কিচ্ছু যায় আসে না, কেস সেন্সিটিভ না, ওকে নামের পাশে নাম্বার দাও, যা ইচ্ছা তাই দাও, কিন্তু ইউ হ্যাভ টু কিপ অ্যাটলিস্ট ওয়ান পার্ট অফ ইউর নেম ইন দ্য জুম ইউজার নেম আর কি। এখন যাদের নামের কোনো পার্টেই জুমের ইউজার নেমের মধ্যে নাই তাদেরটা তো আসবে না, কিন্তু ধরো তোমার নাম, সাপোজ আমার নাম ধরো দেওয়ান জিয়াউল করি, আমি যদি এখানে শুধু জিয়াউল দিয়েও জয়েন করি, জিয়াউলের পরে নাম্বার দেই বা অন্য কিছু দেই, অন্য কোনো ক্যারেক্টার দেই, ইট ডাজেন্ট ম্যাটার, বাট আমার নামের একটা না একটা পার্ট থাকতে হবে আমার জুম ইউজার নেমে, তাইলে আমি ওইটার থেকে ম্যাপিং করে নিতে পারবো, এই আর কি। ওকে, সো ক্লাস কিন্তু শেষ, সো তোমরা চাইলে লিভ দিতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান। জি স্যার, তাহলে ওইটা একটু স্যার হ্যাঁ ওটা কাইন্ডলি। দিয়ে দিব, সমস্যা নেই, আজকে জানলাম তো দিয়ে দিব। ওকে, জি স্যার, স্যার আসসালামু আমারটাও স্যার আরিফ স্যার, 2টা হ্যাঁ হ্যাঁ ক্লাসের জন্য স্যার। হ্যাঁ মনে থাকবে ইনশাল্লাহ, সমস্যা নেই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।